ইকুয়ালি উনি এখানে কম্পেয়ার করেন। সেই জায়গায় তার ধারে কাছেই আমাদের 3 মাস 4 মাসের টোকেন রান করছে, সেই বিশ্বাসে আমরাও আছি। এখানে আমরা একটা সময় আসি, বেশি সময় আমরা এখানে সময় দিই না। সেই সময়ের মধ্যে আমরা যতটুকু জানার বোঝার আপনাদের সমস্যা, এবং আমরা অনেক নেটিভ ভিলেজ থেকে আছি যারা অলরেডি ক্রিপ্টো জানে না, কিভাবে আইডি ক্রিয়েট করতে হয় তারা জানে না, যাতে তারা তাদের যে লিকুইডিটি আছে সেটাকে, তাদের অ্যাসেটটাকে একটা জায়গায় রাখতে পারে, সমস্যা যাতে ভবিষ্যতে না হয়। কেন একটা সময় এই কোম্পানি যখন রান করবে, গ্রোথ করবে, এর ফিগার অন্য জায়গায় যাবে, তখন হ্যাকাররা আসবেই। হ্যাকার এসে আপনার ওয়ালেট প্রথমে চেক করে দেখবে যে আপনার ওয়ালেটে কত লিকুইডিটি আছে, সেখান থেকে সে ট্রান্সফার করার ব্যবস্থা করবে। সে সূত্রে আমরা যে ওয়ালেটগুলো ব্যবহার করছি সেটাকে কিভাবে সিকিউর করব, সেটাকে কিভাবে আমরা সেফ রাখবো, অন্যজন যাতে এটাকে আমাদের হ্যাক করে না নিয়ে যেতে পারে। এরপর যারা একদম গ্রাম লেভেলের, একদম সিস্টেম জানে না, ট্রাস্ট ওয়ালেট কে কিভাবে সোয়াইপ করে জানে না, তারা অবশ্যই আসুন। আমাদের যারা আছি, আলিউল স্যার আছেন, আমি আছি, দেবাংশু স্যার আছেন, মজিদুল স্যার আছেন, আপনাদেরকে আমরা হেল্প করব, আপনাদের সাথে থাকবো। এই কথা বলি, যদি কথার মধ্যে কোনো কিছু আমাদের ভুল হয়ে থাকে, আপনারাও আমাদেরকে ছোট ভাই, বন্ধু, আমাদের আত্মীয় মনে করে ক্ষমা করে দেবেন। এবং আরও যারা ক্রিপ্টো বিষয়ে নলেজ আছে, যারা মার্কেটের সঙ্গে যুক্ত আছে, আপনারা এগিয়ে আসুন। আপনাদের মধ্যেই প্রতিভা অনেকে সুপ্ত অবস্থায় রেখেছেন, কিছু বলুন। আপনাদের মধ্যে কিছু বার্তা আমরা নিই। শিক্ষার কোনো শেষ নাই, আর শিক্ষা নিতে গেলে আমাদেরকে সংযমী হতে হবে, ধৈর্যশীল হতে হবে। থ্যাংক ইউ। এ কথা বলে আমি এখানেই সমাপ্তি ঘটাচ্ছি। আমরা আছি আপনাদের সাথে, প্রশ্ন উত্তর পর্ব যখন চলবে আমরা আবার ফিরে আসবো। ধন্যবাদ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার। স্যার আমি বলতে চাই স্যার। স্যার আপনি মাইক অফ রাখুন, সমস্ত কমিউনিটিকে বলছি আপনাদের মাইক অপশন অন করা আছে, তার মানে এই নয় যে আপনারা ইচ্ছে মতো কথা বলবেন, আপনাদের সবাইকে নেওয়া হবে, আপনাদেরকে নাম ধরে ডাকা হবে। আপনারা দয়া করে থামুন, শৃঙ্খলা বজায় রাখুন, ভদ্রতা বজায় রাখুন। আমরা অন্যান্য গ্রুপের মতো করে রাখি না যে সবার মাইক মিউট করে। একটু শৃঙ্খলা বজায় রাখুন, সকলকেই কথা বলার সুযোগ দেওয়া হবে। থ্যাংক ইউ। যাই হোক, সম্রাট স্যার আমাদের মধ্যে এতক্ষণ আমাদের ট্রেজার মেটা মেটা কোম্পানি তার সম্বন্ধে বর্ণনা করলেন, বর্তমান পরিস্থিতি নিয়ে এবং আগাম ভবিষ্যৎ কি হতে চলেছে এবং আমরা এখান থেকে কি পেতে পারি, সমস্ত কিছু বর্ণনা করেছেন এবং তাকে অসংখ্য ধন্যবাদ টিম বেঙ্গলের পক্ষ থেকে। ডিয়ার ফ্রেন্ডস, আপনারা একটা কথা মনে রাখবেন, আমরা উইথড্র করে পাগল যতই হয় না কেন, উইথড্র বিষয়টা সমস্তটা কোম্পানি হ্যান্ডেল করছেন এবং কোম্পানি যেটা করবে সেটা আমাদের ভালোর জন্যই করবে, এইটুকু আশা আমরা কোম্পানির কাছ থেকে রাখতেই পারি। এক, দ্বিতীয়ত কোম্পানি আমাদেরকে কয়েনে উইথড্র দেবে না, টোকনে উইথড্র দেবে না, ইউএসডি তে উইথড্র দেবে। যেই প্রসেসিং এ যাই উইথড্র দেখ না কেন, সেটা আমাদের জন্য লাভবানই হবো বা আমরা বেনিফিট পেতে পারি, আমাদের উইথড্র দেবে। সুতরাং আমরা খুব শেষের দিকে আছি এবং শেষ লাইনে প্রায় 15 থেকে 20টা দিন, এর মধ্যে আমরা ট্রেজার থেকে আমরা নোটিফিকেশন পাবো এবং আরো অনেক কিছু যাবো, যেটা আমাদেরকে এখন থেকে টেকনিক্যাল পার্ট গুলো সহ জেনে নিয়ে আমাদের সমস্ত আইডি কে স্মার্ট কন্ট্রাক্টের মাধ্যমে পরবর্তী অ্যাপসে কনভার্ট করতে হবে এবং সমস্ত কিছু আমাদেরকে জেনে নিতেই হবে। তার জন্য আমাদেরকে প্রতিনিয়ত মিটিং এ আসতে হবে। এক, দ্বিতীয়ত আপনাদের মধ্যে আজকে গ্রুপে বিকালে কয়েকজনা উল্টো পাল্টা কমেন্টও করেছেন। আমি আবারও বলছি, ট্রেজার সম্বন্ধে যদি কোনো মেম্বার্সের বিশ্বাস, ভরসা, আস্থা না থাকে তাহলে দয়া করে আপনারা গ্রুপে উল্টো পাল্টা কমেন্ট করবেন না। আপনার ইচ্ছা না থাকে, আপনার ট্রেজার প্রতি ভরসা নাই, আপনি আপনার ইউজার নেম, ইউআইডি নাম্বার, পাসওয়ার্ড, জিমেল ইত্যাদি আপনি ডিলিট করে গ্রুপ থেকে বেরিয়ে যাবেন, কিন্তু আপনি এমন কোন বাক্য ব্যবহার করবেন না গ্রুপের 2200-2300 মেম্বার্সের মানে কোনো শুনতে খারাপ লাগে বা সেটার নেগেটিভ হয়। যদিও যে আজকে ফাজলামু বা বাদরামি করেছে তাকে দেবাংশু দাস সঙ্গে সঙ্গে ব্যান করা হয়েছে, তাকে যাই হোক, আমাদের মঞ্চে এখন বর্তমানে উপস্থিত আছেন আমাদের মধ্যে সন্তোষ কুমার রানা স্যার। আপনি প্লিজ আপনি আসুন এবং আপনি আপনার বার্তার মাধ্যমে উপস্থিত সমস্ত মেম্বার্সকে এমন বার্তা দিন বা ট্রেজার মেটা কোম্পানি সম্বন্ধে আপনার চিন্তাধারার মধ্যে দিয়ে বক্তব্য রাখুন, যাতে আমরা সবাই উপকৃত হই। প্লিজ স্যার, কাম অন দ্য স্টেজ। সন্তোষ কুমার রানা স্যার, প্লিজ। থ্যাংক ইউ। ওয়েলকাম স্যার,
ওয়েলকাম। ওয়েলকাম সন্তোষ বাবু, সকালে অনেক বক্তব্য দিয়েছি নন বেঙ্গলি গ্রুপে, আমরা অনেক কিছু শুনেছি। আমাদের গ্রুপে আসুন, বাংলায় ফিরে আসুন, বাংলাদেরকে অনুপ্রাণিত করুন, আপনার অমূল্য বক্তব্য আমাদের কাছে পেশ করুন। ক্ষুদ্র বক্তব্য রাখবো, তার আগে এই গ্রুপের সঞ্চালক দেবাংশু দাদাকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার জানাই। এবং অ্যাডমিন প্যানেলে যারা আছেন সবাই প্রচুর কষ্ট করছেন এই গ্রুপটাকে উজ্জীবিত করার জন্য। অল ইন্ডিয়া বেজে, পুরো ওয়ার্ল্ড বেজে ট্রেজারের যে আগামী দিনের যে পরিকল্পনা অনুযায়ী যেভাবে এগোচ্ছে, সেই বার্তাটাকে সবার মধ্যে পৌঁছে দেওয়ার জন্য আপনারা প্রচুর পরিশ্রম করছেন। আপনাদের সকলকে আমার মনের অন্তঃস্থকরণ থেকে অসংখ্য ধন্যবাদ এবং শুভকামনা সকলের জন্য। এই গ্রুপে যে সমস্ত নতুন ব্যক্তিত্ব যারা আসছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা এই মঞ্চে এসেছেন। ট্রেজার নামে যে বদনাম হয়েছে গত 5-6 মাস ধরে, যে একটা বদনামের মধ্য দিয়ে আপনারা যাচ্ছেন, এবং কিছু লোক যারা কন্টিনিউ ট্রেজারের যে রোডম্যাপ অনুযায়ী যেভাবে চলার কথা সেইভাবে চলছে, সেই জিনিসটা যারা বুঝতে পেরেছে তারা কিন্তু কখনো নেগেটিভ হয়নি, কিন্তু ম্যাক্সিমাম লোকের মনে এই এটা ছিল যে ট্রেজার চলে গেছে। অ্যাকচুয়ালি ট্রেজার কখনো যায়নি আমাদের মধ্য থেকে, ট্রেজার ট্রেজারের মতোই কাজ করছে। ওই জন্য আমরা এই কথা বলতে পারবো না যে ট্রেজার ফিরে আসছে। ট্রেজার কখনো যায়নি, তাহলে ফিরে আসার কোনো প্রশ্নই নেই। কথা হচ্ছে আর্নিং এর ব্যাপারে যদি কথা হয়, হ্যাঁ, উইথড্রলটা বন্ধ আছে। হ্যাঁ, তো উইথড্রলের বিষয়ে যে কথা হচ্ছিল, যারা আজ থেকে 1.5 মাস 2 মাস আগে থেকে মিটিং জয়েন করেছেন তারা এখন আর উইথড্রলের কথা বলে না। যারা নতুন ব্যক্তিত্ব যারা এসছেন, ট্রেজারের যেসব নতুন মেম্বার, বা নতুন মেম্বার বলতে যারা মিটিং এ নতুন জয়েন করেছেন, আপনাদেরকে আমি অনুরোধ করব কন্টিনিউ কমসে কম 1 সপ্তাহ থেকে 10 দিন কন্টিনিউ মিটিং জয়েন করার পরে যদি কোনো কোশ্চেন করেন সেটা সকলের জন্য ভালো হবে। যারা আজকে প্রথম এসছেন বা 2-1টা মিটিং শুনেছেন তারা প্রশ্ন না করলেই ভালো হয়, কেননা মিটিং এর যে সঞ্চালন প্রক্রিয়া বা যেসব বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য যে উদ্দেশ্য রাখা হয়েছে, সেই উদ্দেশ্যটা কোথাও না কোথাও ব্যাঘাত ঘটবে যদি আপনারা প্রথম দিন বা দ্বিতীয় দিন এসে কোশ্চেন করা শুরু করেন। আপনাদের কোশ্চেন কি হতে পারে সেটা আমরা যারা কন্টিনিউ মিটিং এর মধ্যে আছি আমরা বুঝতে পারছি যে আপনাদের কি কোশ্চেন হতে পারে। আপনাদের কোশ্চেনের অ্যান্সার আগামী সপ্তাহ 10 দিন পর্যন্ত মিটিং এ কন্টিনিউ আসুন, আপনাদের কোশ্চেনের অ্যান্সার কিন্তু সেখানে পেয়ে যাবেন, এবং সেই কোশ্চেন গুলো হারিয়ে যাবে আপনাদের থেকে, এটুকু আমি বলতে পারি। কেন? তার কারণ হচ্ছে ট্রেজার যে রূপে আমরা ট্রেজারকে পেয়েছিলাম আগামী দিনে কিন্তু সেই রূপে পাচ্ছি না। আমরা যেভাবে ট্রেজারটাকে জয়েন করেছিলাম, মানুষকে জয়েন করিয়েছিলাম, যে 45 দিনের একটা কথা সামনে আসতো, সেই সব ব্যাপার কিন্তু এখন আর নেই এবং আগামী দিনে থাকবেও না। এখানে যে বিষয়টা এখন জোর দেওয়া হচ্ছে টেকনোলজির উপরে, কেননা ব্লকচেন টেকনোলজি, ক্রিপ্টোকারেন্সি এ একটা সমুদ্র, সেই সমুদ্রে পদার্পণ করেছে। সেই সমুদ্রের মাঝে ট্রেজার কিন্তু সবার থেকে আগে বেরিয়ে যাওয়ার জন্য, এবং যতগুলো ব্লকচেন আছে, যত রকমের ক্রিপ্টোকারেন্সি আছে, তাদের থেকেও জনপ্রিয়তা অর্জন করতে পারে এই আশা রাখা হচ্ছে। তার কারণ হচ্ছে যে সমস্ত লিডার অল ইন্ডিয়া বেজে যারা ব্লকচেন সম্বন্ধে প্রচুর নলেজ রাখেন, তাদের কথা শোনার জন্য প্রচুর পয়সা খরচ করতে হয়, তাদের সেই কথাগুলো আমরা ফ্রিতে শুনতে পাচ্ছি। এবং তাদের যে বক্তব্য শুনতে অবাক হয়ে যাবেন, যে তারা এই ট্রেজার ফান্ডের মধ্যে যে আপনারা আছেন, আমরা সৌভাগ্যশালী যে আমরা টিউএফটি নামে যে টোকেনটা পেয়েছি, তার যে ভবিষ্যৎ অ্যানালিসিস করে সেই সব মহান ব্যক্তিত্বরা যেটা সামনে রাখছেন সেটা অভূতপূর্ব। এবং সেই অ্যানালিসিস অনুসারে আমরা ট্রেজারের যে সমস্ত সদস্য, আমরা বেশি আর্নিং ট্রেজার থেকে করিনি, যারা যারা বিশ্বাস আমরা রেখেছি, এখনো বিশ্বাস করছি, কিন্তু ট্রেজার থেকে বেশি ইনকাম করিনি, যে সমস্ত লিডাররা প্রচুর ইনকাম করেছে তাদের বেশিরভাগ লোক কিন্তু আজকে ট্রেজারের মধ্যে নেই। কিন্তু আমরা যারা বেশি ইনকাম করিনি কিন্তু ট্রেজারের প্রতি বিশ্বাস রেখেছি, বিশ্বাস রেখে চলেছি, এবং আগামী দিনেও ট্রেজারের সঙ্গে থাকবো, টিওপির সঙ্গে থাকবো। তার কারণ হচ্ছে টিওপি সম্বন্ধে যে অ্যানালিসিসটা সামনে আসছে সেটা অভূতপূর্ব।
পৃথিবীর যত রকমের ক্রিপ্টোকারেন্সি আছে সেসব ক্রিপ্টোকারেন্সির সঙ্গে যেসব কম্প্যারিজন চলছে, আমাদের অল ইন্ডিয়া বেজে যে গ্রুপ আছে, অমূল্য সাহু স্যার, উনি যে অ্যানালিসিস গুলো করছেন, যেসব কম্প্যারিজন করে দেখাচ্ছেন, সেখানে কিন্তু যুক্তি সহকারে আপনি সেখানে আহ একদমই অবাক হয়ে যাবেন যে আমরা যে জিনিসটাকে অবহেলা করেছি আজ থেকে 3-4 মাস আগে। ডিপিতে লাগানো হয়েছিল নোট ইউএফটি ফার্স্ট উইথড্রল, এবং অনেক লোকেই একটা গ্রুপ থেকে এটা সবাইকে বলা হয়েছিল যে আমরা ইউএফটি চাই না, ফার্স্ট উইথড্রল চাই। তারা আজকে লজ্জিত যে আমরা কত বড় ভুল করেছিলাম যে আমরা টিউএফটি চাই না, ফার্স্ট উইথড্রল চাই। আমরা এই টিউএফটি যার ওয়ালেটে, যেটা অমূল্য স্যারের কথা অনুসারে উনি যে অ্যানালিসিস করছেন, যার ওয়ালেটে আজকের দিনে 5-10 হাজার টিউএফটি আছে, সে তার আগামী প্রজন্মকেও সুরক্ষিত রাখতে পারে যদি সে একটু ধৈর্য ধরে। এত বড় কথা তিনি বলছেন। আর সেই টিউএফটিটাকে আমরা একটা সময় কি করেছিলাম, আজ থেকে 2-3 মাস আগে, যে নো টিউএফটি ফার্স্ট উইথড্রল। তো আজকে সেই সব ব্যক্তিত্বগুলো তারা লজ্জিত, এবং অনেকে তারা মিটিং এ আসছেন না। তারা টিউএফটি সম্বন্ধে এখনো তারা নেগেটিভ। তারা বিভিন্ন মঞ্চে বিভিন্ন প্ল্যাটফর্ম তৈরি করে সেখানে তারা কিন্তু প্ল্যান বিক্রি করছেন। তারা গরু ছাগল কেনার মতো কিনছে, বিক্রি করছে। এটা নয়, এটা এই প্ল্যান নয়, এর থেকে ভালো প্ল্যান নিয়ে এসেছে, এই কাজ করছে তারা। মানুষের যে কত ক্ষতি করছে, যারা ট্রেজারের যে মেম্বাররা, তাদের সঙ্গে এমন ঘৃণা খেলা করছে, ঘৃণাজনক খেলা, যে তাদেরকে ঈশ্বর ক্ষমা করবে না হয়তো। আজকে ট্রেজারের অনেক সদস্য আছে যারা অন্যান্য প্ল্যাটফর্মে ইনকাম করছে কিনা জানি না, তবে ট্রেজার থেকেও ইনকাম পায়নি, তাদেরকে নিয়ে সিনেমিনি খেলছে। এবং সেই সব প্ল্যাটফর্ম গুলো দেখবেন সংখ্যা প্রচুর। সেই বিষয়ে যদি আমি বলি, আমি আজকেই সকালে ভাবছিলাম, আমরা যদি আমাদের সংস্কৃতির দিকে দেখি, তাহলে নেগেটিভের দিকেই সংখ্যা বেশি থাকে সবসময়। সেটা আপনি আমাদের ধর্মগ্রন্থের বিচারে যদি দেখুন, যেসব ধর্মযুদ্ধ বলুন, যেসব ইয়েগুলো হয়েছে রামায়ণ মহাভারতের উপরেও যদি আমরা একটু আলোকপাত করি, তো সেখানে দেখতে পারবো যে নেগেটিভ শক্তি যেটা, তার পিছনে কিন্তু সংখ্যা বেশি, আর যেটা পজিটিভ শক্তি সত্য, সেখানে সংখ্যাটা কম। ঠিক সেই একই রকম দেখতে পাচ্ছি যে আমরা যে প্ল্যাটফর্ম গুলোতে, যেখানে বিনা স্বার্থে শুধু ট্রেজার ফান্ড, ট্রেজার এনএফটি, টিউএফটি এই নিয়ে কথা বলছি, যেখানে বিনা স্বার্থে 5 ঘন্টা 6 ঘন্টা 7 ঘন্টা ধরে কন্টিনিউ মিটিং এ আছি, সেখানে কোনো ইনকাম নেই, শুধু মানুষকে উজ্জীবিত করার জন্য যে আপনারা জাগুন, আপনারা জাগুন। ট্রেজার রূপী আমরা যে প্ল্যাটফর্ম পেয়েছি, ট্রেজার রূপী যে খাজানা পেয়েছি, তার গুরুত্ব, তার মহত্বটা আপনারা একটু বোঝার চেষ্টা করুন। শুধু এটা মানুষের মধ্যে বোঝানোর জন্যই কিন্তু এইসব মঞ্চগুলো তৈরি হয়েছে। আজকে অমূল্য সাহু নামে যে ব্যক্তিত্ব আমাদের মধ্যে আছেন, তিনি কিন্তু, আমি অল ইন্ডিয়া বেজে কি বলবো, পুরো ওয়ার্ল্ডের একজন ফেমাস ব্যক্তিত্ব ব্লক চেনের ব্যাপারে। ট্রেজারের যত বড় অ্যাকাউন্ট হোল্ডার আছে টিএফটি, তার মধ্যে অন্যতম একজন অমূল্য সাহু স্যার। তিনি এর আগেও অন্যান্য ব্লক চেনের উপরে অ্যানালিসিস করেছেন, কাজ করেছেন, এবং ক্রিপ্টো কারেন্সির উপরে অগাধ নলেজ রয়েছে ওনার। সেই ব্যক্তি যখন টিউএফটিটাকে এমন মাত্রায় দেখতে পাচ্ছেন, এমন উচ্চতায় দেখতে পাচ্ছেন, ওনার সেই নজরটাকে আমাদের নজরের সঙ্গে মেলানোর চেষ্টা করছেন উনি। ওনার যে বক্তব্য, সে বক্তব্যগুলো শোনার জন্য, ওই লেভেলের টিচিং নেওয়ার জন্য, শিক্ষা গ্রহণের জন্য আপনাকে লক্ষ টাকা খরচ করেও মাসে আপনি সেটা পাবেন না। অথচ আমরা গুরুত্ব দিচ্ছি না, আমরা আমাদের টিমকে উজ্জীবিত করতে পারছি না। আজকে এই যে প্ল্যাটফর্মটা, এই প্ল্যাটফর্ম আপনারা যে দেবাংশু দ্বারা যেটা তৈরি করেছেন, আপনাদের সকলকে ধন্যবাদ এই কারণে দিচ্ছি। আমি আপনাদেরকে কোন ভাষায় আমি ধন্যবাদ দেবো, আমি আমার কাছে সেই ভাষা নেই। যে এই নিঃস্বার্থভাবে যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, এই প্রচেষ্টায় কতজন যে উপকৃত হবে সেটা আমি জানি না, তবে যারা একটু ধৈর্য সহকারে আমাদের সঙ্গে, আপনার সঙ্গে যুক্ত থাকবে, তারা নিজেরা তো সুরক্ষিত, তাদের আগামী প্রজন্ম সুরক্ষিত হতে পারে। গত কয়েকদিন আগে এক ব্যক্তি এসেছিলেন, তিনি বলছিলেন যে উনি একটা কোর্স করছেন ব্লক চেনের উপরে, ক্রিপ্টো কারেন্সির উপরে। সেখানে তিনি ক্লাস করছেন, মাসে 1,15,000 টাকা। এবং তার বক্তব্য যে এই অমূল্য স্যারের এই মিটিং থেকে, এই প্ল্যাটফর্ম থেকে যে শিক্ষা পাচ্ছি, সেই শিক্ষাটা কিন্তু তার থেকেও, যেখানে পয়সা দিয়ে শিখি, তার থেকে হাই লেভেলের। তাহলে ভেবে দেখুন,
আমরা বিনা পয়সায় যে নলেজটা পাচ্ছি এইসব প্ল্যাটফর্ম থেকে। আজকে ক্রিপ্টোকারেন্সি সম্বন্ধে নলেজ আমাদের ভারতবর্ষে খুব কম লোকেরই ছিল বা আছে। যত লোকের আজকে আছে ক্রিপ্টো সম্বন্ধে একটু বোঝার চেষ্টা করছেন, সব তার ম্যাক্সিমাম লোক কিন্তু ট্রেজারের সদস্য। পৃথিবীতে আজ পর্যন্ত কোনো কোম্পানি কোনো ব্লক চেন নিয়ে এসছেন এবং বা ক্রিপ্টোকারেন্সি নিয়ে কাজ করছেন, তারা কিন্তু মিটিং করে কখনো ওয়ান টু ওয়ান এইভাবে কোনো ইয়ে করে কিন্তু মিটিং করে কাউকে শেখানোর চেষ্টা করেনি। এই আমাদের ট্রেজার কিউএফটির মাধ্যমে, ট্রেজার ফান্ডের এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা শিখতে পাচ্ছি যে আগামী দিনে যে অর্থ ব্যবস্থার যে জিনিসের উপরে নির্ভর হতে চলেছে সেটা কিন্তু ক্রিপ্টোকারেন্সি। সমগ্র পৃথিবী আমরা সেই অ্যাডভান্স টেকনোলজিটাকে যেভাবে আমরা পাচ্ছি এটা অভূতপূর্ব। আমরা বিশ্বাস করা যাবে না যে আমরা এই যে নলেজটা পাচ্ছি এর মূল্য কত আজকে আমরা বুঝতে পারছি না। কিন্তু যারা একটু ধৈর্য ধরে 2 মাস 6 মাস যত সময় যাবে তত এর গুরুত্ব বুঝতে পারবেন। শুধু এই নভেম্বর ডিসেম্বর পর্যন্ত যারা ওয়েট করে থাকবে এই আর নলেজ নিতে থাকবে, নলেজ এই কারণে নিতে হবে সবাইকে, কেননা আগামী দিনে যে পিওপির মাধ্যমে যেসব প্রসেস গুলো আসতে চলেছে, ওয়ালেটের মাধ্যমে আমাদেরকে এন্ট্রি করতে হবে, তো সেসব কাজগুলো একটু টেকনিক্যাল আমাদের শিখতে হবে। এবং আমরা এই প্ল্যাটফর্মে না থাকলে আমরা শিখতে পারবো না। আর সেটা যদি না শিখি তাহলে কিন্তু এর যে লাভ সেই লাভটা নিতে পারবেন না। প্রচুর মূল্যবান যে জ্ঞান, সেই জ্ঞান কিন্তু ফ্রিতে পাচ্ছি, এটা অবহেলা করবেন না। তো বিশ্বাসটা আমাদের মধ্যে সর্বপ্রথম প্রয়োজন, আমাদেরকে বিশ্বাস করতে হবে। বিশ্বাস যদি না করেন, অনেকে আমাকে গত 2-3 দিন ধরে কোশ্চেন করছেন যে উইথড্রল সম্বন্ধেও কোশ্চেন করছেন, এবং কেউ কেউ বলছেন যে এই কিউএফটি সম্বন্ধে আপনারা মিটিং এ একটা দুটো মিটিং শোনার পরেই তারা বলছে। এই জন্য আমি বলছি যে একটা দুটো মিটিং এর পরে আপনারা কোশ্চেন না করলেই ভালো হয়। তো একটা দুটো কোশ্চেনের পরেই তাদের তাড়া আছে যে এর থেকে কতদিনে কি হতে পারে, আদৌ কি টিওপির মাধ্যমে নাকি আবার একটা ওই যে অফার নিয়ে এসেছিল কোম্পানি ব্লাইন্ড বক্স, সেই ধরনের চলছে না। তো দেখুন, বিশ্বাস যদি আপনার না থাকে, এখন যদি বিশ্বাস না করতে পারেন, বিশ্বাস না করেও 7 দিন কমসে কম মিটিং আসুন, আপনাকে অনুরোধ করবো। কমসে কম 7টা দিন কন্টিনিউ মিটিং শুনুন, আপনার মধ্যে বিশ্বাস আসবে। কারণ একটা মিটিং এ এই সমুদ্র রূপী যে জ্ঞান এই একটা দিনের মিটিং এ আপনি পাবেন না। তো 7টা দিন আসুন, আপনি বুঝতে পারবেন যে এই আমরা আমাদের দিশাটা কোন দিকে হতে চলেছে। তো বিশ্বাসের উপরে আমি ছোট্ট একটা স্টোরির মাধ্যমে আমি আমার বক্তব্য শেষ করব। কারণ আমি একটা জায়গায় আছি, আমি দুপুরে আমাকে ফোন করেছিলেন, আমি বলেছিলাম যে আমি হয়তো আজকে মিটিং এ থাকতে পারবো না, থাকলে হয়তো বক্তব্য রাখতে পারবো না। বিষয়টা হচ্ছে বিশ্বাসের উপরে ছোট্ট একটা স্টোরির মাধ্যমে আমি আমার এই সংক্ষিপ্ত বক্তব্য শেষ করব। আপনারা দেখেছেন পৃথিবীর সব থেকে, যদি স্থলভাগের প্রাণীর মধ্যে দেখি, হাতি সব থেকে শক্তিশালী প্রাণী। সেই হাতির অনেকে পোষে। আচ্ছা, হাতি পোষার পরে তার বাচ্চা হয়, কিন্তু সেই বাচ্চাটাকে কিন্তু বেঁধে রাখতে হলে একটা মোটা শিকল দিয়ে বাঁধে। তার মাকে বেঁধে রেখেছে ছোট্ট একটা দড়ি দিয়ে, আর তার বাচ্চাটাকে বাঁধতে কিন্তু ওই দড়ি দিয়ে যদি বাঁধে একটানে ছিঁড়ে ফেলে দেয়। তার জন্য তাকে বাঁধার জন্য লাগে একটা মোটা শিকল। বাচ্চাটা কিন্তু তার যে প্রাকৃতিক স্বভাব অনুসারে, কেননা সে হাতির বাচ্চা, তার মধ্যে সেই প্রাকৃতিক স্বভাবটা বিদ্যমান, সেই প্রাকৃতিক স্বভাব অনুসারে সে কিন্তু তার যে শক্তি, সেই শক্তিটাকে প্রয়োগ করে। যেহেতু মোটা শিকল দিয়ে বাঁধা আছে, তো সেটা ছিঁড়তে পারছে না, সেই কারণে মোটা শিকল দিয়ে বাঁধা। আচ্ছা, কিছুদিন পর্যন্ত এই টানা ছেঁড়া করতে করতে টান টেনে টেনে ছিঁড়তে পারছে না, তখন তার মনে একটা নেগেটিভ চিন্তা আছে, এটা আমি শিখতে পারি না, ছেড়া সম্ভব নয়। তো এইভাবে 2-4 মাস পরে ওই শিকলটাকে পাল্টে ওর থেকে একটু সরু শিকল দিয়ে বাঁধে। তখন কিন্তু সে আগের মতো সেই জোর আর প্রয়োগ করছে না, সেই বল প্রয়োগ করছে না, আর একটু কম বল প্রয়োগ করছে। আর কিছুদিন যাওয়ার পরে ওর মাকে যে দড়ি দিয়ে বেঁধে রেখেছে, পাতলা একটা দড়ি, সেই দড়ি দিয়ে টাঙিয়ে রেখে দিয়েছে। হাতি সবথেকে শক্তিশালী প্রাণী, তার নেগেটিভিটি ভিতরে এসে যাওয়ার কারণে সে কিন্তু আর আগের সেই বল প্রয়োগ করছে না, শিখতে পারছে না। আমার বক্তব্য এটাই, নেগেটিভিটি আপনার মধ্যে আপনার শক্তিটাকে ক্ষুণ্ণ করে, আপনার শক্তিটাকে কমিয়ে দেয়। নেগেটিভিটি যদি আপনার মধ্যে যদি ভয় ভয় আর একটা জিনিস, ভয়েও আপনার ভিতরে শক্তি লুকিয়ে যায়, শক্তি থাকে না। চোর আপনার থেকে যদি বেশি শক্তিশালী হয়, সে যদি ধরা পড়ে বা একা আপনার থেকে তার ডবল শক্তি,
তাকে যদি একবার চোর বলে আওয়াজ করতে হয়, তার মধ্যে শক্তি কিন্তু হাফ হয়ে যায়। ঠিক আছে, ওই নেগেটিভ, তার মধ্যে নেগেটিভ কি আছে যে আমি তো চুরি করতে এসেছি। তো নেগেটিভ জিনিস মানুষের মধ্যে হোক, যে কোনো প্রাণীর মধ্যে হোক, নেগেটিভ জিনিস আসলে তার শক্তি থাকে না। এবং যেটা বলছিলাম যে বিশ্বাস, নেগেটিভিটির জন্য বিশ্বাসটা চলে যেতে পারে। তো বিশ্বাস করুন যে এই টিওপির মাধ্যমে আগামী দিনে আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল হবে। তার প্রমাণ গত 2-3 মাসের মধ্যে আমরা দেখে নিয়েছি। আজ থেকে 3 মাস আগে যারা টিওপি বাই করেছিল $10, আজকে তার ভ্যালু হয়েছে $100 আমাদের চোখের সামনে। আজকে যে রেট 3 মাস আগে যারা যে রেটে বাই করে রেখেছিল, তারা কিন্তু আজকে সেই রেটে আর জীবনে কোনোদিন কিনতে পারবে না। আজকে যারা যে রেট আছে 0.002425 চলছে, এই রেটে হয়তো ইন ফিউচার আর 1 মাস পরে এই রেটে আর কিনতে পারবে না, অনেক বেশি রেটে কিনতে হবে, তাও কিনবে লোকে। ঠিক আছে, কেননা আমাদের কমিউনিটির মধ্যে লোক এখন বেশি বাই করছে। এখনো ওয়ার্ল্ড কমিউনিটি যারা ক্রিপ্টোকারেন্সি নিয়ে কাজ করে, যারা ব্লক চেনের উপরে রিসার্চ করে, তাদের নজরে কিন্তু এখনো আসেনি। তাদের নজরে আনবার জন্য কোম্পানি প্রয়াসরত, কোম্পানি তাদের নজরে আনার জন্যই কিন্তু সব ব্যবস্থা তৈরি করে ফেলেছে। আগামী মাসে, মানে এই সেপ্টেম্বর মাসে মিডে আমরা জানি যে হোয়াইট পেপার অনুসারে ব্লক চেন লঞ্চ করবে ট্রেজার চেন। ট্রেজার চেন যে এমন একটা শক্তিশালী চেন লঞ্চ করতে চলেছে, যেটা পৃথিবীর যত চেন আছে ব্লক চেন, বেশিরভাগ ব্লক চেন কিন্তু আমাদের এই চেনটাকে ব্যবহার করবে কোনো না কোনো ভাবে। মেইন নেট লঞ্চ করতে চলেছে এরপরে, সেখানে পৃথিবীর বিভিন্ন চেন আমাদের এই চেনটাকে ব্যবহার করবে। আমাদের যে টিউএফটি, সেই টিউএফটিটাকে গ্যাস পিস রূপে তারা দেবে, আর আমাদের টিউএফটিটার রেট তাতেও বাড়তে থাকবে। একে বলে ইউজ কেস। আমাদের যে এনএফটি গুলো আছে, সেই এনএফটি গুলো আমরা যখন এই আমাদের চেনের মাধ্যমে যখন সেল করব, অকশনে যাব, তখনও কিন্তু গ্যাস পিস রূপে সেই টিওপি হি আমাদের টিওপি রেট বাড়াবে গ্যাস পিস কাটার কারণে। এটা একটা ইউজ কেস। তো যার ইউজ কেস আছে, যার ফান্ডামেন্টাল আছে, যার কমিউনিটি আছে, সেই ব্লক চেন উন্নত হবেই। সেই তার যে কারেন্সি, সেই কারেন্সি ভ্যালু বাড়তে থাকবেই, কেউ ঠেকাতে পারবে না। তো এই বিশ্বাসটাকে নিয়েই কিন্তু আমরা এগোচ্ছি, এবং আপনাদের মধ্যে, সকলের মধ্যে এই বিশ্বাসটা আনার জন্যই কিন্তু আমরা এই সকলকে আহ্বান জানাচ্ছি যে আপনারা আসুন, এটাকে বুঝুন। তাড়াহুড়ো করবেন না যে এখনো এতদিন হয়ে গেছে উইথড্রল দেয়নি, এখন উইথড্রল ভুলে যাবেন। এরপরে উইথড্রল আপনার একা ক্লিকে উইথড্রল হবে। আমরা 100% ডিসেন্ট্রালাইজ সিস্টেম, সেই সিস্টেমে কখনো উইথড্রল কোনো কোম্পানি থেকে নেওয়ার প্রয়োজন হয় না। আর নিজের হাতেই উইথড্রল যে কোনো সময় আপনি উইথড্রল নিতে পারবেন, সেই দিকে এগোচ্ছে কোম্পানি। একটু ধৈর্য আমাদেরকে ধরতে হবে। আমি মঞ্চে দেবাংশু দাদা আছেন, আমি একটা জিনিস বলছিলাম। দেবাংশু দাদা, হ্যালো। দাদা আছি 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 দেবাংশু আছি দাদা আমি। শুনতে পাচ্ছেন? হ্যাঁ আছি, আমি আছি। হ্যালো, আমার আওয়াজ কি আসছে না? আমার আওয়াজ আসছে না? হ্যালো, সন্তোষ বাবু আপনারই পাওয়া আওয়াজ যাচ্ছে? আলিউল ভাই কি আছে আজকে? আচ্ছা, আলিউল দাদা কি আছেন আজকে? সবাই আছে, আলিউল সবাই দাদা আছে। যিনি, উনি কি আছেন মঞ্চে? হ্যালো, আচ্ছা, আমার কথা স্যার, শোনা যাচ্ছে? আওয়াজ আসছে? আমি আজকে 2-4টা আমার আচ্ছা, মনের কথা আমি বলতে চাই। বলছিলাম, হ্যাঁ, আমি আজকে তো সময় নেই, আমি একটা জিনিস, হ্যাঁ শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। আচ্ছা, বলুন স্যার, শুনতে পাচ্ছি। আমি আলিউল ভাইকে একটা কথা আমি বলবো, যে আজকে সময় নেই, আগামী দিন হোক বা দুদিন পরে হোক, একটা স্ক্রিন শেয়ারের মাধ্যমে আমরা একটা জিনিস সবাইকে, কমিউনিটিকে দেখাবো। কমিউনিটিকে একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে আমাদের যে টিএফটি টোকেনের যে কন্ট্রাক্ট অ্যাড্রেস, স্মার্ট কন্ট্রাক্ট অ্যাড্রেস, সেই স্মার্ট কন্ট্রাক্ট অ্যাড্রেসটাকে আমরা বিএসসি স্ক্যানারে নিয়ে গিয়ে সেখান থেকে আমরা কোডিংটাকে বের করব, যে কোডটাকে ডেপ্লয় করা আছে, সেটাকে কপি করে নিয়ে আমরা যাব এআই এর কাছে, চ্যাট জিপিটি। সেই চ্যাট জিপিটিতে যখন ওই কোডটাকে ডেভেলপ করা হবে, তখন আমরা সব কোশ্চেন ওই কোডিং অনুসারে, ওই কোডিং এর মধ্যে কি কি করা আছে, যিনি ক্রিয়েটার তিনি কি কি করে রেখেছেন, সব জিনিসগুলো আমরা কিন্তু এআই এর থেকে আমরা ওখান থেকে বের করব, এবং কমিউনিটি শুনবে সেটা।
যার যা আচ্ছা, নেগেটিভ কোশ্চেন আমি সেখানে কি আমরা লাইভ জিজ্ঞেস করব। দেখবো এটা? যারা আমরা ক্রিপ্টোকারেন্সি সম্বন্ধে, আমি যদি নিজের কথা বলি, খুব বেশি আমি জানি না, যেটুকু শিখেছি এই মঞ্চ থেকে শিখেছি। তো অবশ্যই স্যার, সেখানে আমরা কোশ্চেন করতে পারি বিগত দিনের যেটুখানি নলেজ আছে। হ্যালো, অবশ্যই বলুন, শুনছি স্যার। হ্যাঁ বলুন। আচ্ছা, এই বিষয়টা কালকে আমরা তো সবাইকে সেখানে আমরা কোশ্চেন করতে পারি যে আমাদের এই যে স্মার্ট কন্ট্রাক্ট, আমাদের আমাদের যে কোডিং আছে, সেই কোডিং এ, হ্যাঁ ঠিক আছে, আমি ওই বিষয়ে একটাই কথা বলবো শুধু। সেটা হচ্ছে যত যত রকমের ক্রিপ্টোকারেন্সি আসে এবং তার যে কোড থাকে, সেই কোডিং এর মধ্যে কিন্তু অনেক সময় ক্রিয়েটার লুকিয়ে রাখে এমন একটা পয়েন্ট, যে পয়েন্ট থেকে ব্যাকডোর হিসাবে ব্যবহার করে এবং সেখান থেকে লিকুইডিটি বের করে নেয়। তো অবশ্যই সেটা যদি কোডিং এর মধ্যে করা থাকে তবেই সেটা করতে পারবে, যদি কোডিং এ সেটা করা না থাকে তাহলে পারবে না। তাহলে এটা একটা স্ট্রং পয়েন্ট যদি ওখানে পাওয়া যায় যে না এর কোনো সেরকম, এবং সেটা পাওয়া গেছে, সবার এটা আসবে, বিশ্বাস আসবে, বিশ্বাসটা বাড়বে। ঠিক আছে, এটা পরে করব। তো আমি আজকে আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি আহ এখন আমি এই মঞ্চ থেকে আমি বিদায় নেবো, কেননা আমার একটা অন্য কাজ আছে। আপনারা পরিচালনা করুন। ওভার টু আলিউল্লাহ। সন্তোষবাবু, সন্তোষবাবু, আমি একটু আপনাকে প্রশ্নের উত্তর দিই। আপনি যে কথাটা বললেন যে আমরা প্র্যাকটিক্যাল এবং প্র্যাকটিক্যালি আমরা অন স্ক্রিন শেয়ার করে দেখাবো, এ বিষয়ে ইউসুফ স্যার, আলিউল স্যার, দেবাংশু স্যার আমার কথা হয়েছে। আমরা যত সম্ভব কাল ইয়া পরশু থেকে প্রতিদিন আমরা একটা করে স্ক্রিন শেয়ার করে এক একটা অপশান দেখাবো। কোম্পানি বর্তমান পজিশন কি আছে, কোম্পানি কোন কোন ওয়ালেটে আমাদের এয়ারড্রপ দিয়েছে, এবং আমাদের যে প্যানিকে আছে আমাদেরকে রিটার্ন দেবে কিনা উইথড্রল, এবং কতটা লিকুইডিটি আছে, এবং কম্পারিজম, যেটা অন্য ধরুন বাইন্যান্স কি আপনার ইথারিয়াম এর স্মার্ট কন্ট্রাক্ট নিয়ে এসে আমাদের কোম্পানির স্মার্ট কন্ট্রাক্ট নিয়ে এসে আমরা সেখানে কম্পেয়ার দেখাবো। অলরেডি আমাদের কথা হয়েছে, আপনি এই কথা গ্রুপে বলার জন্য আপনাকে ধন্যবাদ। আপনি কন্টিনিউ আমাদের সাথে আসবেন। আমরা আপনার এই যে সাজেশন এটা আমরা রাখলাম, কিন্তু আমরা প্রিভিয়াস অসংখ্য ডিসকাশন করে গেছি। অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্যারকে। যেটা আমরা আজকে আলোচনা করেছিলাম, যে শুধু মুখে বললে না, প্র্যাকটিক্যালে দেখিয়ে এই সব জিনিসগুলো আমরা বুঝাবার চেষ্টা করব। তো অবশ্যই 2-1 দিনের মধ্যে এই সব জিনিসগুলো আমরা করে দিব। আর বিষয়টা যেটা হচ্ছে কি, আমারও ইচ্ছা করে কি ট্রেজার ফানের মধ্যে যত রকম টেকনিক্যাল পার্টগুলো রয়েছে প্রত্যেকটা ভিডিও আমি ইউটিউবে আপলোড করে দেবো। আমারও প্রচন্ড ইচ্ছা, আমি অনেক চেষ্টা করছি, কিন্তু আমার কমজোরি যেটা হয়ে যাচ্ছে কোন জায়গাটায় বলে দিচ্ছি। আমার আইডি হচ্ছে নিজস্ব একটাই, সেখানে সব বাউন্ড করা রয়েছে। তো আমি চাইছি না কি আমি ওখানে কোনো ছেড়খানি করব। তো না, তোমাদের এটা করার সবার জন্য কাছে অ্যাকচুয়ালি, আমি হ্যালো আমি হ্যালো, এটা তোমাদের করার জন্য সবার কিন্তু কাছে আপনার আইডি খোলা লাগবে না। এটা করার জন্য আপনার আইডি খোলা লাগবে না। ঠিক আছে, আমাদের দরকার শুধু আমাদের টিওপি টোকেনের স্মার্ট কন্ট্রাক্টটা, তারপরে বিএসসি স্ক্যানে দেবো। বিএসসি স্ক্যান থেকে আমরা যেটা না না, আমি তোমার বিষয়ে ওই ব্যাপারটা বলছি না, আমি অন্য বিষয়ে বলছি। এটা ঠিক আমাদের যে আছে। অল কমিউনিটি আছে কি না, এখন নতুন এসছে অনেক কেউ, তারা অনেক কিছুই জানে না। তো অসুবিধা হচ্ছে, ওই কারণেই বলছি যে বড় যিনারা লিডার আছেন তাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, যে একটা আমাকে ইমেল, বা আমাদের অ্যাডমিন যারা রয়েছেন তাদেরকেও বলা হচ্ছে, আমাকে একটা ইমেল, একটা আইডি, বা যেখানে টাপ টোকন নেই ওই রকম একটা আইডি, পুরোটা যদি আমাকে একটা দিতে পারেন তো খুবই ভালো হয় আমাদের অল কমিউনিটির জন্য। তো সবার কাছে আলিম আমার স্যার, একটা রিকোয়েস্ট থাকবে স্যার ভিডিও তৈরি একটা করার জন্য। ইন্টারাপ্ট করছি আপনাকে। আলিম স্যার, হ্যাঁ স্যার, হ্যালো। আলিম আলিল স্যার, স্যার, বলুন আমার আছে, আমার নিউ আইডি আছে যেটাতে একটা টাপ টোকেন নেই প্লাস। আলিম স্যার, বলুন বলুন। হ্যাঁ বলছি, চাপ নেওয়ার কোনো দরকার নেই। আমার কাছে রিজার্ভে কয়েকটাই আইডি আছে। আমি আপনাকে ইউজার নেম, ইউআইডি নাম্বার, জিমেইল, পাসওয়ার্ড সমস্ত কিছু আমি আপনাকে পাঠিয়ে দেবো। আপনি আমাদের টিম বেঙ্গল গ্রুপে উপস্থিত সমস্ত মেম্বার্সের উপকারের জন্য আপনি স্ক্রিন শেয়ার করে দেখাতে পারেন সেই আইডির, কোনো অসুবিধা নেই। সেটা আমি আপনাকে কালকে পাঠিয়ে দেবো, ঠিক আছে? অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের বিপ্লব স্যার, বিপ্লব বৈশাখ স্যারকে।
না স্যার, কাল ধন্যবাদ না, এটা সামান্য ব্যাপার আছে, অসুবিধা নেই। কাল রাত 2টো বাজতে বাজতে দেখবেন যে এনএফটির আর কোনো রকম, আশা করি আমাকে কল করতে হবে না, সবকটা ভিডিও পেয়ে যাবেন ওখানে। থ্যাংক ইউ স্যার। এইটা আমাদের কমিউনিটির আছে, আমাদের মধ্যে আপনি এখন বর্তমানে টেকনিক্যাল এক্সপার্ট আমরা টিম বেঙ্গল মনে করি। আহ, আপনাকে, সম্রাট স্যারকে এবং সন্তোষ কুমার রানা স্যারকে অসংখ্য ধন্যবাদ। আপনারা কথোপকথনের মাধ্যমে একটা নির্যাস বের করলেন যেখানে কমিউনিটির উপকারের জন্য কিছু একটা করে যায়। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এবং আমাদের সর্বোপরি দেবাংশুদা, তাকে অসংখ্য ধন্যবাদ। যাই হোক, 8টা প্রায় বাজতে চলেছে এবং আমরা এখন বর্তমানে কমিউনিটির প্রশ্ন উত্তর নেওয়ার চেষ্টা করব। যাদের কোনো প্রশ্ন আছে বা যাদের কোনো জিজ্ঞাসা আছে আপনারা এক এক করে জিজ্ঞাসা করবেন, সবাইকে উত্তর দেওয়া হবে। কেউ কথার মধ্যে কথা কেউ বলবেন না। আমরা ভদ্রতা এবং শান্তি শৃঙ্খলা বজায় রেখে মিটিং কন্টিনিউ করব এবং আমরা প্রশ্ন উত্তর করা শুরু করব। প্লিজ একে একে আসুন এবং বিপ্লব যদি বিপ্লব কারো বসু কোনো বাবু, জিজ্ঞাসা। হ্যাঁ বিপ্লব বলুন বসু, স্যার। আমি জাস্ট 1 মিনিট কথা বলে নিই। স্যার আলিউল বলুন। স্যার একা নয়, আলিউল স্যার একা নয়। সাকির ভাই একটু কথা পরে শুনছি। বিপ্লব স্যার, আলিউল স্যার একা নয়, আপনার ইউসুফ স্যার, আমি স্বয়ং, দেবাংশুদা, আমরা প্রতিদিন স্ক্রিন শেয়ার করব। একই কথাকে দুবার প্রতিদিন একজন ঘুরিয়ে ফিরিয়ে করবো, যাতে যে অ্যাবসেন্ট থাকবে সে দেখে নিতে পারবে। সব কিছু আমাদের স্ক্রিন শেয়ার হবে। কাল ইয়া পরশু থেকে ওটা কন্টিনিউ স্টার্ট হবে। সন্তোষ স্যারও আসবেন, আমিও থাকবো, আপনার ইউসুফ স্যারও থাকবে এবং আলিউল স্যারও থাকবে এবং দেবাংশুদাও থাকবে। একদম উনি উনি একদম একা একদম নয়, সকলে করব। আর কথা হচ্ছে, একদম সকলে মিলে। প্রশ্ন উত্তর নেবার আগে তফাই স্যার অলরেডি এসে গেছে, উনি সামান্য কথা বলবেন, আমরা এটা শুনে নিই, এরপরে আমরা প্রশ্ন উত্তরই কন্টিনিউ চালাবো। তফাই স্যার, আপনি প্লিজ আসুন, আপনার মূল্যবান হ্যাঁ, বক্তব্য রাখুন। আসলে কি সম্রাট স্যার, আমি একটু ফ্লো করলে তো ওনাকে দেখতে পাইনি। যাই হোক, উনি হয়তো এই মাত্র ঢুকলেন। না, সরি তোফাই স্যার আপনাকে। হ্যাঁ, আপনি আসুন স্যার, প্লিজ আপনি সংক্ষিপ্ত বক্তব্য রাখুন এবং তারপর আমরা কমিউনিটির প্রশ্ন উত্তর করাটা শুরু করব এবং শেষের দিকে দেবাংশুদাকে মেন পার্টটা দেওয়া হবে, উনি আমাদের আহ, সমস্ত কিছু উপকারের জন্য। স্যার তুফাই স্যার, প্লিজ কন্টিনিউ। নমস্কার। নমস্কার সকল মঞ্চে যত আমার আপার লিডাররা আছেন এবং ছোট ভাই বন্ধু যারা আছেন সবাইকে আমার মনের থেকে ভালোবাসা, আদর, স্নেহ এবং সালাম জানাচ্ছি। আমি তোফাই মির্জা পুরুলিয়া থেকে বলছি। আমার একটু দেরি হলো ঢুকতে, একটা অন্য মিটিং এ ছিলাম। বলছি স্যার, কাল থেকে তো নতুন দিন শুরু হচ্ছে। ফার্স্ট মানে আমাদের যেটা মিড সেপ্টেম্বর যেটা আসছে, সেই মাসের প্রথম দিন। আজ থেকেই আমাদের একটা উৎসবের মেজাজ এসেছে। এবং আরেকটা জিনিস হচ্ছে, যেটা আমাদের যে টাপ টোকেন যেটা আছে, টাপ টোকেনের যেটা রেটটা আছে, ওটার জন্য কিছু চিন্তা করার বিষয় নয়। ওটা 1 সেকেন্ড যদি কোম্পানি মনে করে তো এক্ষুনি তুলে দিতে পারে। তার কারণ হচ্ছে স্যার, আমাদের এখন প্রায় 13 লাখ 13 লাখ মেম্বার অ্যাক্টিভ আছেন। ওনারা বর্তমানে যে 500 কোটি যে আমাদের কোম্পানি যে টিওপি টোকেন মার্কেটে ছেড়েছেন, তার মধ্যে 53% আমাদের এই কমিউনিটির হাতে আছে হোল্ডে। ঠিক আছে, এরপরে আর থাকলো কত, 47%। এই 47%টা যদি আপনার মিড সেপ্টেম্বর 15 থেকে 20 তারিখের মধ্যে ব্লক চেনটা যদি এসে যায়, তা আচ্ছা বলুন স্যার, আর তো কেউ কিনতে পারবে না তখন টোকেনটা। তো ওই 47% টোকেনটা আপনার কতদিন থাকবে? 500 কোটি টোকেনের মধ্যে 53% অলরেডি হোল্ডে আছে। আর ওই 47% যে আমাদের যে মানে ইয়েটা আছে, সেটা কত সময় লাগবে? 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহ। 2 সপ্তাহের মধ্যে টাপ টোকেনটা শেষ। তারপরে কি হবে? এখনো বলছি বন্ধুদেরকে, যদি কারো পকেট অ্যালাউ করে, যদি কেউ ভাবে যে আমি আগামী দিনে কিছু একটা ভালো পেতে চলেছি, তো $5-10 আপনারা ট্রাস্ট ওয়ালেটে রেখে দিতেই পারেন। দেখুন, এটা আপনাদের আগামী দিনের সম্পদ। এইটুকুই বলবো, কারণ কোম্পানি যেটা করতে চলেছেন সেটা আপনারা এখন বুঝতে পারবেন না, আগামী দিনে বুঝতে পারবেন যেটা কোথায় যাচ্ছে। এটা ক্রস চেন ব্রিজ বানিয়ে দিচ্ছে। ক্রস চেন ব্রিজ মানে হচ্ছে আপনি সমস্ত পৃথিবীর যত মানে এক্সচেঞ্জ আছে সবার সাথে এটাকে জুড়ে দেবে ও সবার সাথে লিঙ্ক করে দেবে। আপনারা এটা জানা রাখবেন। তার সাথে কোম্পানি এই যে জেকে রোল আপটা বলছে, জেকে রোল আপটার মানেটা কি? জেকে রোল আপের মানে হচ্ছে স্পিড। আপনি একসাথে সমস্ত এক্সচেঞ্জের যে কোনো আপনার মোবাইল থেকে যে কোনো এক্সচেঞ্জে আপনি সোয়াপ করে নিতে পারেন, যে কোনো টোকেন কয়েন, যে কোনো। এটাই হচ্ছে আপনার জেকে রোল আপের স্পিড। এবার এটা বলবেন কিভাবে? যেমন ধরুন, জেকে রোল আপটা কি সাপোর্ট করে জানেন? জেকে রোল আপটা সাপোর্ট করে, যেমন ধরুন হয়তো আমার বিদেশে কোনো বন্ধু আছে, ঠিক আছে,
একসাথে 5 জনকে আমি যদি একই সাথে আমি চিঠি পাঠাই যেন একসাথে ওরা খুলে পড়তে পারে একই দিনে একই টাইমে, তো কিভাবে হবে? তাহলে আপনি কি করবেন, একটা 5টা চিঠি লিখবেন, একটা খামের মধ্যে ভরবেন, তারপরে ওটাকে স্পিড পোস্টে পাঠিয়ে দিবেন। এরপর স্পিড পোস্টে ওখানে যখন গেল একসাথে খামটা খুলবে, 5 জনাই পেয়ে গেল। তার মানে কি খরচাও কমলো, সময় বাঁচলো আপনার, আর একসাথে সবাই পেয়ে গেল। জাস্ট যে ডেভেলপার কাজ হচ্ছে সেটাই আপনার এক্সচেঞ্জের ওই স্পিডটাকে বাড়িয়ে দিবে একসাথে। এটা হচ্ছে আমাদের মেন জিনিস। আর কোম্পানির যেটা উদ্দেশ্য, কোম্পানির উদ্দেশ্য এটাই হচ্ছে যে আমি আমার কমিটি পয়সা পাক, তার সাথে আমি যেটা মানে অলরেডি দিয়ে এসেছি 3.5 বছর ধরে, আমার জন্য ফি যেটা গ্যাস ফি যেটাকে ওর গ্যাস ফিটা যেন আমি পাই। তো গ্যাস ফিটা সব থেকে বেশি রেট হচ্ছে আপনার সোলানা, এথেরিয়াম, তারপর হচ্ছে ট্রোন। এখন সব থেকে কম রেটে এসে গেছে বিএনবি। বিএনবি রেট কম, যার জন্য বিএনবি দেখবেন আপনি, বিএনবি তে কেউ যত কিছু আমাদের দেখবেন BIP20 বিএনবি সমস্ত কিছু বিএনবি তে কাজ হয়। কেন হয় কাজটা? বিএনবি কাজ করার মানে হচ্ছে একদম মিনিমাম খরচার মধ্যে এটা আপনার এক্সচেঞ্জ হয়ে যায়। তো এবার বলুন, আমাদের যে কোম্পানি, আমাদের যে ডেভেলপার, আমাদের টাপ টোকেনে যারা আছেন, ওনারা যেটা নিয়ে আসেন ওর থেকেও চিপ, ওর থেকেও কমের মধ্যে নিয়ে আসেন। তা আপনি বলুন, এত যখন আমরা তো অলরেডি 13, 14, 15 লক্ষ আমরা অলরেডি অ্যাক্টিভ আছি। তারপরে যারা আমাদের টোটাল 1 কোটি মেম্বার, 1 কোটি মেম্বারের মধ্যে প্রায় 70, 75, 80 লক্ষ মেম্বার যারা এখনো পর্যন্ত এই কাজটা এখনো মানে মোটামুটি মানে জানে সবই, কিন্তু এখনো পর্যন্ত পুরোপুরি বিশ্বাস করে উঠতে পারেনি। ওরা যখন এটা স্টার্ট করবে তা আপনি বুঝতে পারছেন লেনদেনটা কোথায় পৌঁছবে। তো যদি লেনদেনটা পৌঁছে, তো কোম্পানির এক এক দিনে 100 কোটি টাকা রোজগার হবে। আমাদের 5-10 কোটি টাকা দিতে কি অসুবিধা? আর ওই 100 কোটি টাকার ওটা কোম্পানির পয়সা, কোম্পানির রোজগার, আমাদের নয়। আমরা আমাদেরই পয়সা নেবো, দেওয়া নেওয়া করবো যখন, তো আমরাই রোজগার করবো। আমি এইটুকুই বলবো যে আপনারা একদম কেউ চিন্তা করবেন না। 15 থেকে 20 তারিখের মধ্যে খুবই ভালো খবর আসছে। আর যদি আবার বলবো, যদি আপনার পকেট যদি অ্যালাউ করে, আপনারা এটা $5-10 কিনে রাখতেই পারেন। যদি আপনি না ভাবেন যে আমার এটা যদি চলে যায় তো আমার দুঃখ আছে, তাহলে কিনবেন না। কারণ আমরা কোনো মানে আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নয়। আমরা মিটিং এ আসি, মিটিং এ এসে নিয়ে আমরা মিটিং এর অভিজ্ঞতা থেকেই বলছি। সব মঞ্চে যাই আমরা একটু একটু অভিজ্ঞতা পাই, ওটাই আপনাদের সাথে শেয়ার করছি। আর একটা জিনিস আপনাদের বলবো যে যদি আর্নে বা স্টেগে যারা লাগিয়ে রেখেছেন, ওই 10 থেকে 12 তারিখের পর আমার মনে হয় যদি আর্নেরটা কিংবা স্টেগেরটা যদি আপনার স্টেগ থেকে চলে আসে, তাহলে কিছুদিনের জন্য আমার মনে হয় ওটা মেন ওয়ালেটে, টাপ টোকেনের ওয়ালেটে যদি রাখেন মনে হয় ভালো হবে, যেরকম শুনছি। কারণ যদি ব্লক চেন আসে, তো ব্লক চেনটা যদি এসে যায়, তো আপনার যে ওয়ালেটে যে ওখানে যে টাপ টোকেনটা থাকবে, আমার মনে হয় ওই টাপ টোকেনটার 5% কোম্পানি আমাদের উইথড্রল দিতে পারেন লিনিয়ার হিসেবে, বুঝতে পারলেন? লিনিয়ার পেমেন্ট যেটাকে বলে, আমার মনে হয় ওটা হতে পারে। তো যদি কেউ যদি মানে ভাবেন যে আমি ওই টাপ টোকেনের ওয়ালেটে রাখবো, তো আপনি রাখতে পারেন, আমার মনে হয় ভালো। আমিও রেখেছি, আর আমার যারা নিচু স্তর আছে তাদেরকেও বলেছি কিছু কিছু রাখুন। সমস্যায় আপনি এর মধ্যে রাখবেন না, কারণ ওটা তো আমাদের হোল্ডের মধ্যে আছে। আর্নিং মানে হোল্ডে, ওটা যখন ছাড়বে তখন ছাড়বে। আমি এটাই বলছি, আর আর কিছু বিশেষ বলছি না। এটা বলে আমার সংক্ষিপ্ত ভাষণ শেষ করছি। আমার আরো উপর মহলে যারা আছেন তারা আপনাদের সাথে থাকবেন। আসলে উনি বললেন যে 500 কোটি টোকেন নয়, কোম্পানি টোটাল 1000 কোটি টোকেন করেছে, তার মধ্যে মাত্র 20টা টোকেন বার্নিং করেছে। এখন আপনার 1000 কোটি টোকেন মতো দেবে। স্যার কোম্পানি স্যার 1000 কোটি, ওটা 500 কোটি তো মার্কেটে ছেড়েছে স্যার। 500 কোটি তো কোম্পানি নিজের হাতে রেখেছেন। ওটা আপনি তো হ্যাঁ, সে ঠিক আছে, আপনি বলার সময় বলে ফেলেছেন যে 500 কোটির মধ্যে 53% লোকের কাছে হ্যাঁ আসে, তা না। হ্যাঁ হ্যাঁ মানে হ্যাঁ হ্যাঁ এটা না 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 না, আপনি যে কোনো আপনি এক্সচেঞ্জ থেকে মানে বিএসসি স্ক্যান কিংবা বিএসসি টেস্ট থেকে চেক করলে দেখতে পাবেন যে 1000 কোটির মধ্যে কোম্পানি প্রথমকার 4-5টা অ্যাড্রেস যদি আমরা ধরে নিই, প্রথমকার কোম্পানি কিংবা হ্যাঁ প্রথমকার 10টাও যদি ধরে নিই, তাহলে সেগুলো 46%, 47% কোম্পানির কাছে আছে। আর 1000 কোটির হ্যাঁ মধ্যে মোটামুটি 50% অ্যাবভ আছে টোটাল বাকি হ্যাঁ হোল্ডারদের কাছে, এটাই হ্যাঁ বলে। হ্যাঁ হ্যাঁ ওটাই ওটাই হবে। 52-53% আহ, হবে। আমার মাসুদ হ্যাঁ, ভাই, থ্যাংক ইউ। আরেকটা অ্যাকচুয়ালি প্রশ্ন। আপনি প্রশ্নের আগে উত্তরটা নিয়ে নেন। আপনি যেটা বললেন, থ্যাংক ইউ আপনাকে। অ্যাকচুয়ালি তফাই দেওয়াটা স্ক্রিপ্ট করে গিয়েছিল। টোটাল সাপ্লাই আপনারা 1000 কোটি, 1000 কোটি। সেখান থেকে 53% আমাদের ওয়ালেটে আছে। তার মধ্যে হ্যাঁ বার্নিং হ্যাঁ হয়েছে মাত্র 20টা টোকেন। এটা সঠিক ইনফরমেশন। এটা হয়তো বলতে গিয়ে একটু স্ক্রিপ্ট করে গেছেন। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ।
আসলে আমার প্রশ্নটা হচ্ছে, আমাকে আমার দাদারা কিংবা আমাদের যারা এলাকায় যারা বড় বড় আমি লিডার, আমি বলি তারা তো মাসুদ ভাই, এখন মাসুদ ভাই এক্সট্রিমলি সরি, প্রশ্ন তো শুরু হয়ে যাবে। আমাদের যদি লিডার আর কিছু বলে, আপনি প্রশ্ন তো 100 বার বলবেন। প্রশ্ন তো শুরু হলে আপনি বলবেন, প্লিজ একটু ঠিক আছে, ঠিক আছে, আমি পেশেন্স ধরে বুঝতে রাখুন, পারিনি, আমি প্রশ্নটা নেওয়ার ভেবেছি মতো। এখনই প্রশ্ন করতে শুরু হয়ে গেছে। না না, ঠিক আছে, আমাদের যান। যিনি হোস্টার আছেন উনি যখন বার্তা দেবেন যে প্রশ্ন তো নেওয়া হবে, আমরা চালু করে দেবো। থ্যাংক ইউ তোফায়েল মির্জা স্যার, আপনি কোম্পানির সম্বন্ধে অনেক কিছুই আমাদেরকে অবগত করালেন। যাই হোক, বিপ্লব মাজদুর, আপনি কি প্রেজেন্ট আছেন মিটিং এ? উনি কথা বলতে পারবো না, শরীর খারাপ আছে মনে হয়। যাই হোক, থ্যাংক ইউ। আমরা আর শেয়ারিং সেরকম নেবো না, আমরা কমিউনিটির উদ্দেশ্যে প্রশ্ন নেবো, কারণ পার্সোনাল এসএমএসও আসছে। তো যারা প্রশ্ন করবেন আপনারা একে একে প্রশ্ন করুন, আমাদের গ্রুপ থেকে আপনাদেরকে উত্তর দিয়ে সহযোগিতা করানো হবে। কেউ করুন, কেউ কথার মধ্যে মাসুদ কথা ভাইটা বলবেন না। মাসুদ ভাইটা নিয়ে নেন, আসলে উনি যেহেতু আসলে আগে আমার প্রশ্ন এসেছিলেন। হচ্ছে, আমাদের এলাকায় হ্যাঁ যারা স্যার বলুন। লেভেল আমাদের এলাকায় যারা লেভেল 4 লেভেল 5, তারা অন্যান্য কেউ কেউ প্ল্যাটফর্মে সুইচ করেছে, আবার কেউ আগে ছেড়ে দিয়েছে। তো আমি সে স্যার আপনার আওয়াজ আসছে না। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ বলুন। হ্যাঁ, আসলে আমাদের এলাকায় যারা লেভেল 5 কিংবা লেভেল 6 কিংবা লেভেল 4 আছে, তারা আশা ছেড়ে দিয়েছে কিংবা অন্য প্ল্যানে সুইচ করেছে। কিন্তু আমি এখন হুম। আশাটা ধরে রেখেছি। তো আমি তাদেরকে বোঝাতে পারছি না যে মানে এই ডিপ 20-তে আমাদের যে টিএফটি টোকেন আছে, সেটার গ্যাস ফি তো ডিপ 20 যে চেন তারাই নিচ্ছে। তাহলে আমাদের যে নতুন চেন আছে, তারা কিভাবে আমাদের টিএফটি টোকেনের জন্য তারা গ্যাস ফিটা নিতে পারবে? 1 নম্বর প্রশ্ন। আর 2 নম্বর প্রশ্ন ওরা বলছিল যে কিভাবে আমাদের এই ডিপ 20-র টোকেনকে কিভাবে অন্য চেন যখন নিয়ে আসবে ট্রেজার চেন, সে ট্রেজার চেনে সুইচ করবে। এই প্রশ্নটার উত্তর আমি সঠিকভাবে বুঝিয়ে বলতে পারি না। একটু যদি 1 মিনিটের মধ্যে বুঝিয়ে বলতেন আমার ভালো হতো। দেবাংশ স্যার প্লিজ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি বলে দিচ্ছি আমি। দেবাংশু দা, আপনি বলবেন? না আমি জাস্ট শুধু একটাই কথা বলবো, সেটা হচ্ছে যে টাপ টোকন ওয়েব 3 ওয়ালেট থেকে আরেকটা যদি টাপ টোকন ওয়ালেট মানে ওয়ালেট 3-তে আমরা ট্রান্সফার করি, তো সেই জায়গাটায় আমাদেরকে কোনো ফি লাগবে না। মানে আমি তোমাকে দিচ্ছি 3000 টাপ টোকন, সেই জায়গাটায় কিন্তু কোনো রকম ফি লাগবে না, এটা আমাদেরকে মনে রাখতে হবে। ওটা ইন্টারনাল ট্রান্সফার। ওয়েব 3 ওয়ালেট থেকে আবার ওয়েব 3 ওয়ালেট যখন আমি টাপ টোকনের অ্যাড্রেসে দিব, আমাদেরকে কোনো ফি লাগবে না। হ্যাঁ, আলিউল স্যার আপনার প্রশ্নের উত্তরটা কিন্তু ওইটা নয়। যেটা প্রশ্ন করেছে ওটা আলাদা প্রশ্ন করেছে। না, এটা আমি দেবাংশু বাবু, বলেছিলাম, আপনি ওটা উত্তরটা দেন। দিবাংশুদা বলে দিচ্ছে, দেবাংশু ওটা স্যার বলুন আপনি। দিবাংশুদা বলে দিচ্ছে। ওকে ওকে। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে ভাইয়ের প্রথম 1 নাম্বার কোশ্চেন ছিল যে আমাদের টাপ টোকেনের বার্নিং মেকানিজম কি আছে। একদম সিধা কথা হচ্ছে এটা, তাই তো মাসুদ ভাই? তুমি তোমার ইটা খোলা রাখো, মাইকটা খোলা রাখো। হ্যাঁ হ্যাঁ, বলুন। আমাদের টাপ আসলে টোকেনের বার্নিং প্রথম মেকানিজম কি প্রথম আছে, প্রশ্ন এটাই ছিল তো? যে প্রথম প্রশ্ন ছিল যে তারা মানে ট্রেজার চেন কিভাবে গ্যাস ফি আকারে কিভাবে নিবে, যেহেতু এখন নেয় আরে ট্যাপ টোকেনের গ্যাস ফি নেয় হ্যাঁ হ্যাঁ, বিএনবি চেন। বুঝতে পেরেছি বুঝতে আর পেরেছি বুঝতে পেরেছি আরেকটা প্রশ্ন করেছিলাম কিভাবে তারা সুইচ করবে একটা চ্যানেল থেকে আরেকটা চ্যানেল। হ্যাঁ, বুঝতে পেরেছি। 1 নাম্বার কথা হচ্ছে যে আমাদের যে নোটিফিকেশন অনুসারে কোম্পানি কি বলেছে যে আমাদের ব্লক চেন আসবে, তাই তো? ব্লক হ্যাঁ চেন আসবে। এবার আমাদের যখন ব্লক চেন আসবে, আমরা যখন সেই ব্লক চেনটা আমরা ইউজ করব, তাহলে ব্লক চেন আমরা ইউজ করি। আর যেহেতু ব্লক চেনটা গ্লোবালি লঞ্চ হবে, তাহলে সারা পৃথিবীর লোক যারা ট্রেডার আছে তারা যখন আসবে, আমাদের ব্লক চেন তারা ইউজ করবে, তখন তারা নিশ্চয়ই আমাদের টোকেনটাকেই তাকে ইউজ করতে হবে। কেননা আমি যখন TRC20 ইউজ করি, আচ্ছা ট্রনের ব্লক চেন ইউজ করি, তখন আমাদের TRX খরচা করতে হয়। যখন আমরা BNB ব্লক চেন ইউজ করি, Web20 ব্লক চেন ইউজ করি, তখন আমাদের BNB খরচা করতে হয়। আর যখন আমরা আমাদের টাপ টোকেনটার
নিজস্ব যে ব্লক চেন আসছে সেটা হয়তো নাম থাকবে TAP20। TAP20 যখন ইউজ করব তখন নিশ্চয়ই তখন আমাকে TOFT কয়েনই বা টোকেন হোক, দুটোর একটা যে কোনো আমাদের ইউজ করতে হবে। হ্যাঁ কি না মাসুদ ভাই, সেটা বলো। হ্যাঁ 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 এইটা হচ্ছে তাহলে সুদা কথা। যদি তুমি বলো প্রশ্নের উত্তরে একদম স্ট্রেট কাট বলবে, যেহেতু আমাদের ব্লক চেন আসছে আর আমাদের ব্লক চেন যারা ইউজ করবে তাদেরকে আমাদের টোকেন ইউজ করতে হবে অ্যাজ এ গ্যাস ফি। এটা হচ্ছে 1 নাম্বার কথা। এবার কি হচ্ছে, এটা গেল গ্যাস ফির কথা গেল। আর এই গ্যাস ফি যখন চালাচালি হয়, যখন ট্রানজাকশন হয়, কিছু পরিমাণ বার্নিং শুরু হয়। গেল, তাহলে তোমার 1 নাম্বার কোশ্চেন চলে গেল। দ্বিতীয় কোশ্চেন হচ্ছে যে কি করে আমাদের এটা অন্য ব্লক চেন। আরে বাবা, তা আমরা কি TRC20 দিয়ে BNB তে পাঠাতে পারি না? 100 বার পাঠাতে পারি। আমরা BNB থেকে TRC20 তে পাঠাতে পারি না? সোলানাতে পাঠাতে পারি না? 100 বার পাঠাতে পারি। এটা কিসের মাধ্যমে করতে হয়? সেটাই হচ্ছে ক্রস ব্রিজ, যেটাকে বলা হয় ক্রস ব্রিজ মেকানিজম। মানে এক ব্লক চেন থেকে আরেক ব্লকে হচ্ছে আমাদেরকে ট্রান্সফার করা। তার জন্য কি করতে হয়, ইন্টারনালি যে সেগমেন্ট থাকে সেখানে আমার ব্লক চেন থেকে তুমি ধরো BNB ব্লক চেনে পাঠাচ্ছ, তখন তুমি যদি এখানে TOFT করবে, তোমরা একটা খেয়াল করবে, নিজেরা যখন এক্সচেঞ্জে কোনো কিছু করো, BNB কিনতে যাও, এবার তুমি বাইন্যান্স থেকে না কিনে অন্য জায়গার থেকে যখন কিনবে, যখন ট্রানজাকশন করবে, এক জায়গায় লেখা থাকবে দেখবে যে তোমার গ্যাস ফি, আরেক জায়গায় তুমি লেখা দেখবে যে ওখানে কিন্তু ট্রানজাকশন ফি বলে লেখা আসে। এবং যেখানে গ্যাস থাকে BNB তে পাঠালে BNB কাটছে, আর ট্রানজাকশন ফি তুমি TOFT তে পাঠাচ্ছ তখন TOFT কেটে বেরিয়ে যাচ্ছে। যখন ক্রস ব্রিজ মেকানিজমের আন্ডারে আসবে তখন কিন্তু দুই ক্ষেত্রেই দুটো দিক দিয়ে কিছুটা করে কাটবে, কেটে তোমার সেই ট্রানজাকশনটা কিন্তু কমপ্লিট হবে। এটাই হচ্ছে চিরন্তন নিয়ম, আর এভাবেই হয়ে থাকে। বোঝাতে পারলাম মাসুদ ভাই? হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। এইবার তোমার এই প্রশ্নের সাথে আরেকটা প্রশ্ন আছে যেটা তুমি করতে পারোনি, সেটা আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে আমাদের ব্লকচেন যখন ইউজ করবে তখন তো আমাদের টাপ টোকেন ইউজ হবে, টাক বা টাক কয়েন ইউজ হবে। আমাদের ব্লকচেন, এবার সে প্রশ্ন করতে, কেন আমাদের ব্লকচেন, তাহলে তোমাদের টাপ ট্রেজারের ব্লকচেন কেন ইউজ করবে? বলে ট্রেজারের ইউজ, তোমরা ম্যাজিক করছো তো তোমরাও আমাদের ট্রেজারের ব্লকচেন ইউজ করবা ওখানে পরে গিয়ে। কেন? বলে TRC20 8% খরচা, BEP20 5% কথা, আমাদের 2% কাটবে, তোমরাও আসবো আমাদের মধ্যে। ব্যাটারটা হচ্ছে এইটা। এবং কি হবে, ZK রোল আপ আর হচ্ছে সেকেন্ড লেয়ার সিকিউরিটি দেওয়া আছে। সেকেন্ড লেয়ার সিকিউরিটি হচ্ছে 4টা সিকিউরিটি ধাপ কমপ্লিট করে তারপরে সেখানে সেই সিকিউরিটি কমপ্লিট হয়। আর ZK রোল আপ মানে হচ্ছে বান্ডিলে ট্রানজাকশন হওয়া। আমরা যখন এখন ট্রানজাকশন সিঙ্গেল হয়, যখন সেটাকে মারি তখনই সেটা সিঙ্গেল বেরিয়ে যায়। কিন্তু ZK রোল আপে কি হয়, ZK রোল আপে কাজ হচ্ছে জিরো নলেজ তোমার হচ্ছে ট্রানজাকশন প্রসিডিওর। ZK মানে হচ্ছে জিরো নলেজ ট্রানজাকশন প্রসিডিওর। তার মানে হচ্ছে একসাথে ধরো 1 লাখ 2 লাখ একসাথে ট্রানজাকশন একবারে বেরিয়ে যাবে অ্যাজ এ বান্ডেল হিসাবে। সেখানে কি হবে, কোম্পানি সেখানে সাশ্রয় হয়ে যাবে। আমি যদি ফাঁকা একটা বাস পাঠাই আর সেখানে আর এক বাসের মধ্যে 100 জনা পাঠাই, আমি 100 জনের জন্য 100টা বাস পাঠালাম, আর আমি একটা বাসের মধ্যে 100 জনকে ঢুকিয়ে পাঠালাম, দুটো বাসই গন্তব্যে পৌঁছালো। একটা বাস পৌঁছালো 100 কিলোমিটার গতিতে, একটা বাস পৌঁছালো 120 কিলোমিটার গতিতে। তা আমরা এক বাসে 120 জনাকে ঢুকাবো, আবার ভলভোর বাস দিয়েছি, ওটা 120 গতিতে যাবে। তুমি ভলভোতে যাবে না তুমি নর্মাল বাসে যাবে? চিন্তা করো, 100 বাসের লাইনে থাকবে 100টা বাসের, না তুমি ওই মানে প্রথম বাসটা আগে পৌঁছালো, 100 নম্বর বাসটা পরে পৌঁছাচ্ছে 1 ঘন্টা। আর আমাদের কি থাকবে, একবারে 100টা বাস একসাথে হিট করবে, একসাথে ডবল হচ্ছে স্পিড নিয়ে। তাহলে এটাই হচ্ছে ম্যাটার, যে আমরা ZK রোল আপ এবং হচ্ছে সেকেন্ড লেয়ার সিকিউরিটি দিয়ে যখন কাজে লাগাবো তখন আমরা সেখানে কি পাবো, ডবল স্পিড পাবো আর হচ্ছে ডবল সাশ্রয় পাবো। সেই জন্য সবাই এটা ইউজ করবে এবং আস্তে আস্তে রিবাড়বে। আর যখন আমাদের ব্যাকগ্রাউন্ড দেখবে যে কত বড় এটা ব্লকচেন আছে, সেখানে ইনভেস্টও হবে এবং সেখানে তার জন্য সেখানে গ্যাস ফিও প্রচুর পরিমাণে ওদের কোম্পানি পাবে। এটা মনে রাখতে হবে। থ্যাংক ইউ মাসুদ ভাই। পরবর্তী কোশ্চেন নিয়ে নেবে। দেবাংশুদা, আপনি যা বললেন না, ওর উত্তর মাথার ওপরে চলে গেল, বুঝলেন তো?
ও যা প্রশ্ন করেছে আমি বুঝতে পেরেছি, আপনি বুঝতে পেরেছেন, কিন্তু উত্তর প্রশ্নটার অন্য ছিল না যে না 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 না, আমাদের ভুল যে। করছো তুমি। সম্রাট দা তুমি ভুল করছো, মাসুদ ভাই যথেষ্ট জানে, মাসুদের সাথে আমার কথা হয় মাঝে মধ্যে, ও ওকে যথেষ্ট ওকে, ঠিক আছে, আছে তাহলে। কোনো থ্যাংক অসুবিধা ইউ নেই। ও অনেকদিন ধরে মাসুদ মিটিং ভাই। এ আছে, ও যথেষ্ট জানে, যথেষ্ট জ্ঞান আছে ওর, ভালো ছেলে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ মাসুদ স্যার, থ্যাংক ইউ দেবাংশু স্যার, আপনাদের এই আলোচনার মাধ্যমে আমরাও অনেক কিছু শিখতে পারলাম। যাই হোক, আমাদের পরবর্তী কে আছেন আপনি আসুন, এবং আপনার হ্যালো। জিজ্ঞাসা থাকলে আপনি করতে পারেন। কে আসুন, হ্যাঁ স্যার বলুন। হ্যাঁ, দেবাংশু যে স্যারকে একটা কোশ্চেন প্রশ্ন করতে করবে, চাই আমি। যে কোশ্চেন করবে লেজিট কোশ্চেন করবে, বাচ্চা ছেলের মতো কোনো কোশ্চেন করবে না, লেজিট কোশ্চেন করবে। হ্যাঁ বলো, বলো শাকির হ্যাঁ ভাই। স্যার, সাকিব ভাই বলছি বলুন। আমি হিন্দি হিন্দি গ্রুপে আমি কথাটা ভালোভাবে বলতে পারিনি, আপনার প্রশ্নটা করেছিলাম। তো আবার এটা আমার প্রশ্ন না, আমাকে একজন জিজ্ঞাসা করেছে, আমি বলতে পারিনি স্যার। তো প্রশ্নটা হচ্ছে কি, বলছে কি যে অডিট চলছে বা স্টক লিস্ট হচ্ছে আমেরিকা মানে ইউনাইটেড স্টেটস, ওখানে তো এই অ্যাপটা চলে না, বা ওখানে কোনো ব্রাউজারে বা এনএফটি খোলে না। তাহলে স্টক লিস্ট কিভাবে হচ্ছে, আর এমএলএ কোম্পানি আপনার কিভাবে আপনার স্টক লিস্ট হতে পারে বা এক্সচেঞ্জে লিস্ট হতে পারে, এটাই বলেছিল স্যার। আমাকে জিজ্ঞাসা করেছিলেন, আমি বলতে পারিনি। এর জন্য স্যার আপনাকে বললাম, আমি হিন্দু গ্রুপে বললাম কিন্তু। শাকির হ্যাঁ, ভাই এক হ্যাঁ মিনিট। দেবাংশু স্যার বলুন। স্যার, দেবাংশু স্যার সম্রাট দা একটু বলতে দাও আপনাকে। না, আচ্ছা, বলতে আমি দাও একটু আমি বলুন। অ্যাকচুয়ালি বলি, ওনার প্রশ্ন দুদিন দুটো করেছে, আমি তখন লাইভ গ্রুপে ছিলাম, উনি কি প্রশ্ন করেছে আমি টোটাল শুনেছি। পাঞ্জাব সিং এর গ্রুপে কালকে সকালে একটা প্রশ্ন করেছে, আজকে হচ্ছে মনদীপ স্যারের গ্রুপে একটা প্রশ্ন করেছে। সাকির ভাই, তোমাকে বলি, যদি তোমার হিন্দি বলতে অসুবিধা হয়, তোমার প্রশ্ন বাংলায় করবে, বাংলায় উত্তর পেয়ে যাবে। তো আজকে যে প্রশ্ন করলো সে উত্তরটা দেবাংশু দা দিক। আর তুমি যে দুটো প্রশ্ন করেছো আজকে সকালে নন বেঙ্গলি গ্রুপে, যে আপনি 0040 টোকেন কিনেছি, টোকেনের রেটটা কমে গেল, এটা কি আমি আর কিনতে পারি, এটা লস যাবে না? এই প্রশ্নগুলো মানে ছোট বাচ্চা ছেলে গ্রুপে করে না, এটা মনে রাখুন। আপনি কিনেছেন, ক্রিপ্টো আপ প্লিজ ডাউন প্লিজ করবে। প্লিজ, হ্যালো, আমি কথাটা বলছি শুনেন। আমি বলেছি কি আমি $200 দিয়ে টাপ টোকেন কিনেছিলাম, মানে 4.20 না কত ছিল তখন কিনেছিলাম। তো এখন তো দেখছি আমার লস আছে, আমি বলছি কি রেটটা কি ইনক্রিজ হতে পারে, তাহলে কি আমি আবার কিনতে পারি, এর জন্য জিজ্ঞাসাটা করেছিলাম স্যার। আপনি সারা বছর গ্রুপে থাকলেন, সমস্ত গ্রুপে থেকে যদি এই প্রশ্নটা আপনি করেন, আমাদের খারাপ লাগে। আপনি মনে হয় আমাদের থেকে বেশি সময় দেন। এই প্রশ্ন উত্তর তো আপনার নিজের মধ্যে আছে, ক্রিপ্টো আপ ডাউন করবে, আজ বেশি আছে কাল কম হবে। এটা প্রশ্নটা ওই গ্রুপে না করলে আমাদের এখানে উত্তর দিতে হোল্ড পারবো। করো তো শাকির আপনার ভাই, প্রশ্নের শাকির ভাই উত্তর শোনো। আপনার কাছেই আছে। শাকির ভাই একটা জিনিস মনে রাখবে, যখন মার্কেট হাইতে থাকবে কখনো কিনতে নেই, ওয়েট করতে হয়, তোমাকে ধৈর্য ধরে। দেখো ক্রিপ্টো মার্কেটের নিয়মনীয় হচ্ছে তোমাকে ধৈর্য ধরতে হবে। যখন দেখছো মার্কেট গ্রিনে চলে গেছে, কেন কিনতে গেছো তুমি? যখন ওটা লালে থাকবে তখন তোমাকে কিনতে হবে, এটা তোমাকে মনে রাখতে হবে। আমি মেন মিটিং এ যখন আসবো আমি এই বিষয়ে বলবো, তো তখন কথাগুলো পার্টিকুলারলি তুমি শোনার চেষ্টা করবে। আরেকটা কথা, দেখো তুমি অনেক পুরনো পরিচিত লোক, আমাদের বন্ধু মানুষ। সেখানে দেখো, এখানে তুমি যেহেতু পরিচিত মানুষ, তোমার যদি পার্সোনাল কিছু জিজ্ঞাসা করার থেকে গ্রুপে করবে না, তুমি আমাদের সাথে একদম, তোমার সেই অধিকার আছে, আমাদের সাথে পার্সোনাল গ্রুপে এসে আমাদেরকে নক করবে, আমরা নিশ্চয়ই তোমার উত্তর দেবো। তুমি বাচ্চা বাচ্চা আচ্ছা, প্রশ্ন করো, এগুলো ঠিক না। গেল তাহলে সব একটা কথা। সাকিব ভাইয়ের প্রশ্নের উত্তরটা আমি দিতে চাই। দাদা যে দাদা, বিষয়টা আলিউল দা, আপনাকে বাইরে জিজ্ঞাসা করা আলিউল দা, হয়েছিল, ওই প্রশ্নের স্যার উত্তরটা এক আমি এক আলিউল দিতে দা, উত্তর চাই। দিন স্যার, এক উত্তর দিন হ্যাঁ প্লিজ। আলিউল দা, এক না আলিউল না, দা, অবশ্যই দেব, আলিউল দা, না বলছি আমি দিব। শাকির ভাইয়ের ওই গ্রুপে উত্তরটা আমি প্রশ্ন 100% জানি, করলে এটা কিন্তু ওই ছেলেটাকে নিয়ে সাধারণ আসতে হবে, ওই না ছেলেটাকে না, নিয়ে তাও আসতে হবে একবার বলে গ্রুপে। দিই। না না, আমি একবার বলে দিই। ছেলেটাকে নিয়ে আসলে ভালো হতো, আমি একটু সাহেস্তা করে দিতে যখন পারতাম। স্ট্যাক লিস্টিং, শুনো, যখন স্ট্যাক লিস্টিং বা কয়েনে কনভার্ট হয় কোনো টাপ টোকন, তো ওই টাইমে কোনো রকম মাইনিং অ্যাপ থাকে না, ঠিক আছে? ওই হিসাবে দেখতে গেলে আমাদের যে ট্রেজার ফান্ড অ্যাপটা আছে না, ওটাও এক ধরনের মাইনিং অ্যাপ হয়ে যাচ্ছে। ওই কারণে সব জায়গা থেকে রিমুভ করা হয়েছে। তো সাকির ভাই একদিন যে তুমি মিটিং এ থাকছো, তো কি নলেজ জ্ঞান করলে আমি এটাই ভাবছি। আচ্ছা ঠিক সাকিব আছে, ভাই, আমি শাকির ভাইকে পরিষ্কার করে দিচ্ছি। বাদ দাও। আমি শাকির ভাই সাক- প্রশ্ন করেছে, আমি বলে দিচ্ছি, 3-4টা পয়েন্ট বলে দিচ্ছি, আমি পরিষ্কার হয়ে যাবে। ছেড়ে দাও, ছেড়ে দাও, আমি বলে দিচ্ছি। এক নাম্বার কথা হচ্ছে যে শাকিব ভাই সবসময় মনে রাখবে, যে আমরা যে স্প্যাক লিস্টিং এ যাচ্ছি, স্প্যাক লিস্টিং এর কতগুলো প্রসিডিওর আছে। স্প্যাক লিস্টিং কি সেটা আগে তোমাকে জানতে হবে।
শাকির দা, তুমি বলো স্পেক লিস্টিং মানে কি, বলো আমাকে। তুমি আজকে 4 জি মাস স্যার ধরে বলুন। আমাদের সাথে মিটিং আছে, বলো স্পেক লিস্টিং মানে কি সেটা বলো। বিজয় দা, আপনার মাইক খোলা আছে। বিজয় কুমার মন্ডল, লেভেল 2, মাইকটা বন্ধ হ্যাঁ রাখেন। নমস্কার। মাইকটা বন্ধ রাখেন, মাইকটা বন্ধ রাখেন, একজনের সাথে আমি কথা বলছি এখন। সাকিব ভাই, স্পেক লিস্টিং, স্পেকটা কি, হোয়াট ইজ স্পেক, স্পেকটা কি বলো। স্যার বলেন, বুঝতে পারছি না। তাহলে কেন বুঝতে পারছো না? তোমাকে তো পড়তে হবে তার জন্য। এটা তো কি, এটা হচ্ছে তোমার একটা নলেজ বিষয় না। তুমি এতদিন শুধু ক্লাস করো, শুধু ক্লাস করলে হবে না দাদা, তোমাকে পড়তেও হবে, তাই না? তোমাকে তো পড়তেও হবে এইভাবে। স্যার আমাকে প্রশ্নটা করেছিল, আমি দিতে পারিনি উত্তর, ওর জন্য জিজ্ঞাসা করলাম। আমি সোহেল বলে নাম, গ্রুপে আসে, শুনে আমাকে সেটাই তো প্রশ্নটা করেছিল বলছি, স্যার। আপনি সব জায়গায়, তোমাকে বলি একটা কথা, তুমি সব জায়গায় প্রশ্ন করো কি না, উনারা জেনে শুনে এটা তোমাকে জিজ্ঞাসা করেছে, তোমাকে অপমান করার লাগে, বুঝতে পারলা? তুমি যে এত হ্যান্ড রাইজ করো, এটা জেনে শুনে করেছে, বুঝতে পারলা কি না? যে এতটাও তোমার জ্ঞান নেই কি কোনো জায়গায় যদি স্পেক লিস্টিং করতে যায় বা কয়েনে কনভার্ট করতে যায়, কোনো বড় জায়গায় লঞ্চ করতে যায়, তো মাইনিং অ্যাপ থাকে না। ওটা লোকের সামনে তোমাকে তুলে ধরেছে যে তোমার মোটেও একটা জ্ঞান নেই, এটা বুঝতে হবে আচ্ছা। দাদা। ওই স্পেক লেগে লিস্টিং বলি মানে সব হচ্ছে, জায়গায়, আমি বলে দিচ্ছি সব জায়গায় হাত তুলতে হয় না। স্পেক লিস্টিং মানে হচ্ছে স্পেশাল পারপাস একুইজিশন কোম্পানি। মানে হচ্ছে কোনো একটা কোম্পানি, তার একটা বড় ইচ্ছা আছে। আমার কথা শোনা যাচ্ছে পুরো? ক্লিয়ার। হ্যালো, আচ্ছা। কোনো একটা কোম্পানি, Yes. একদম সুন্দর বাংলা ভাষায় বলছি, সবাই পরিষ্কার হয়ে যাবে একদম জলের মতো। কোনো একটা কোম্পানির একটা বড় ইচ্ছা আছে যে আমার যে কোম্পানির এখন যে অর্থ ব্যবস্থা আছে, আমার যে কমিউনিটি আছে, এবং আমার যে প্রজেক্ট আছে, তার একটা হিউজ ভবিষ্যৎ আছে। এবং সেই ভবিষ্যৎটা যদি আমাকে অ্যাকোয়ার করতে হয়, তাহলে আমাকে সারা বিশ্বের কাছে পরিগণিত হতে হবে। আর সেই পরিগণিত হতে গেলে দুটো সেক্টর থেকে আমরা হতে পারি। একটা হচ্ছে যে আমার কোম্পানি এমন একটা বড় জায়গাতে আমরা নিয়ে যাব, যেখানে সে অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী হবে এবং যার প্রচুর পরিমাণ থাকবে, কমিউনিটি বেস থাকবে। আরেকটা দিকে পরিচিত হতে পারি যে আমি এমন ভাবে অ্যাডভার্টাইজমেন্ট চারিদিক দিয়ে দেবো যে আমার কোম্পানির সম্বন্ধে সেখানে চারিদিকে পরিচিত হবে। তাহলে এই দুটো ভাবে কি করতে পারে, একটা কোম্পানির পরিচিত লাভ হতে পারে। তাহলে পরিচিত লাভের জন্য এটা হয়। কিন্তু কোম্পানি পরিচিত লাভের মধ্যে দিয়ে তার একটা সুপ্ত মোটিভ থাকে, সেটা হচ্ছে আমার কোম্পানিটাকে বড় করার জন্য, এবং আমার যে প্রজেক্ট চলছে সেই প্রজেক্ট বড় করার যেহেতু সমূহ সম্ভাবনা আছে বা একটা সম্ভাবনাময় দিক, সেখানে যদি আমি কাজ করি আমার হিউজ পরিমাণ একটা মানি সাপোর্ট দরকার আছে, যেটা আমার কমিউনিটি বেস থেকে হঠাৎ করে আমি পাচ্ছি না। তা সেটা যদি করতে হয় তাহলে আমাকে বা মার্কেট থেকে কি করতে হবে, টাকা তুলতে হবে। তাহলে টাকা তুলতে গেলে আমাকে কি করতে হবে, হয় আমাকে ধার নিতে হবে, সেটা আমি 2 নম্বরই পথে, 3 নম্বরই পথে, 1 নম্বর পথে আমি নিতে পারি। এবার 2 নম্বরই পথে আর 3 নম্বরই পথে চলে গেলে সেটা হচ্ছে আমার তো অন্য দিকের লাইন গেল, আমি ওদিকে যাব না। তাহলে 1 নম্বরই পথে যেতে হলে আমাকে কি করতে হবে, হয় কোম্পানির ব্যাক রেকর্ড দেখিয়ে এবং কোম্পানির যে পুঁজি আছে সেটা দেখিয়ে আমাকে ব্যাংক থেকে লোন করাতে হবে, ইন্টারেস্ট নিতে হবে, নতুবা কি করতে হবে, সেইটা যদি করা হয় তাহলে কি হচ্ছে, আমার শুধু ব্যাংকের মধ্যে আমার ব্যাংক আমার কাগজ দেখবে, আমার অডিট রিপোর্ট দেখবে, আমাকে পয়সা দেবে। কিন্তু আমি যদি শেয়ার মার্কেটের মাধ্যমে যাই, তাহলে সেই শেয়ার মার্কেটের সাথে যত পরিমাণ লোক যুক্ত আছে তারা আমার সম্বন্ধে জানবে, আর আমার সম্বন্ধে যদি জানে তারা আমার সম্বন্ধে সেটা আরো 10 জায়গায় করবে। কেননা যারা যারা শেয়ার মার্কেটের সাথে যুক্ত, প্রত্যেকের সাথে এক একটা ফোরাম জড়িত থাকে, আর সেই ফোরামে এক একটা ফোরামে কয়েক লক্ষ, কয়েক হাজার, কয়েক কোটি লোক যুক্ত থাকে। ছোট্ট একটা উদাহরণ দিই, টাটা ধরো সোলার পাওয়ারের আছে, টাটা পাওয়ার আছে, তার শেয়ার কিনতে হবে। তা শেয়ার আমি যখন কিনতে যাবো তখন ডাইরেক্ট কিনতে পারবো না। আমাকে কি করতে হবে, কোনো না কোনো ব্রোকার হাউস ইউজ করতে হবে। সে গ্রো ডাইজেস্ট হতে পারে, সে এঞ্জেল ব্রোকিং হতে পারে। সারা পৃথিবীতে 11,000 12,000 12তে ব্রোকার হাউস আছে, সেখান থেকে যেতে হবে। আমি সেই ব্রোকার হাউসে নাম লিখালে সেখান থেকে আমার ফোন আসে, আমাকে নতুন করে ক্লাস করায়। আমাদের কমিউনিটি আছে, এত লাখ কমিউনিটি আছে ব্রোকারের হাউসে, তারা বুদ্ধি দেবে আপনি এটার এই করুন। তাহলে কি হচ্ছে, আস্তে আস্তে পরিচিত বাড়ছে কোম্পানি, না এই কোম্পানিটা এই কোম্পানি আছে, তার হিউ ডিটেলস আছে, যে এর ব্যাকগ্রাউন্ডেই আছে। অর্থাৎ তার মানে কি হচ্ছে, 1 নাম্বার পথে যদি যায়
কোম্পানির দুটো লাভ হচ্ছে। এক নাম্বার হচ্ছে বিশ্বজগতে তার যেমন নাম বাড়ছে, আর 2 নাম্বার কি হচ্ছে যে তার অ্যাডভার্টাইজমেন্ট খরচাটা তার বেঁচে যাচ্ছে। অটোমেটিক্যালি শেয়ার মার্কেট যখন আমি নাম লিস্টিং হবে, প্রতি প্রতি বছর 5th আগস্ট মিটিং হয়। এ মাসেও 5th আগস্ট অলরেডি মিটিং হয়ে গেছে। ইন্টারনালি যেটুকু হওয়ার সেটুকু হয়ে গেছে অলরেডি, বাইরে যেটুকু বেরিয়ে আসা সেটা হয়ে যাবে। যারা ফোন দেখতে পারে তারা অলরেডি ন্যাসডাক ডাউ জোন্সে গিয়ে তারা অ্যানুয়াল যে মিটিংটাকে 5th আগস্টের তার স্ট্যাটাস তারা দেখে নিতে পারে, সেখানে আছে অলরেডি। সেখানে দাঁড়িয়ে কি হতে পারে যে আমার পরিচিতও হয়ে যাচ্ছে, প্লাস অ্যাডভার্টাইজমেন্টও হয়ে যাচ্ছে। নাম্বার 1। স্প্যাক লিস্টিং মানে হচ্ছে, কিন্তু যেহেতু আমাদের কোম্পানি একটা ক্রিপ্টো কোম্পানি ডাইরেক্টলি সারা পৃথিবীতে এখনো অব্দি অন্য কোনো কোম্পানি কোনোভাবে কোনো শেয়ার মার্কেটের সাথে যুক্ত নেই যে তার প্রজেক্ট দেখিয়ে, তার ফান্ড দেখিয়ে, তার ইনভেস্টার দেখিয়ে নিয়ে আসবে। সেইখানে এখানে মাসুদ ভাইও কিন্তু আপনার কথা আপনিও কিন্তু খেয়াল রাখবেন, আপনারও অনেক কটা প্রশ্ন আছে এর মাঝখানে, প্রশ্নের উত্তর আপনি পাবেন। কোম্পানি তাই জন্য কি করছে যে তাকে যদি ঢুকতে হয়, যেহেতু সে একটা লেজিট, একটা প্রপার অর্থনৈতিক বিশেষজ্ঞ কোম্পানি নয়, যেহেতু সে ক্রিপ্টো নিয়ে কাজ করা একটা কোম্পানি, তাকে তার অ্যাসেট অডিট সমস্ত কিছু করিয়ে এমন একটা কোম্পানির ছত্রছায়ায় তাকে শেয়ার মার্কেটে লিস্টিং করতে হবে যে কোম্পানিটা অলরেডি এ স্টার কোম্পানি এবং সে শেয়ার মার্কেটে 10 বছর ধরে লিপিবদ্ধ আছে। সে যদি চুক্তি করে আমাদের ট্রেজার এনএফটিকে কোলে তুলে নেয়, কাছে নিয়ে নেয়, তার ছত্র ছাওয়ায় নেয়। সেল কথাটা এসছে কচ্ছপের খাল থেকে, কচ্ছপের যে ঢাকনি সেটাকে বলা হয় সেল। তার তলায় কচ্ছপ যেমন লুকিয়ে থাকে, তেমনি বড় একটা কোম্পানির মধ্যে ছোট কোম্পানি হিসাবে আমরা তার সাথে সংযুক্ত করে যখন ঢুকবো, তখনই একমাত্র ন্যাসডাক বা ডাউ জোন্স পারমিশন দেবে, শেয়ার লিস্টিং করতে দেবে, আমাদের পরিচিত বাড়বে এবং অ্যাজ এ গ্যারান্টার হিসাবে সেই বড় কোম্পানি থাকছে বলে এখানে প্রচুর পরিমাণে ইনভেস্ট হবে। এটা হচ্ছে স্প্যাক লিস্টিং, এবং এর মাধ্যম দিয়ে আমাদের কোম্পানি অর্থনৈতিকভাবে সাপোর্ট পাবে এবং একটা ইন্টারনাল ভাবে বড় একটা প্রজেকশনের মাধ্যম দিয়ে সে কিন্তু করে নিতে পারবে, সে কিন্তু অ্যাডভার্টাইজমেন্টও করে নিতে পারবে। এটাই হচ্ছে স্প্যাক লিস্টিং নাম্বার 1 কথা। তাহলে স্প্যাক লিস্টিং বোঝা গেল। এক লাইনে যদি বলে দিই স্প্যাক লিস্টিং কি, এক লাইনে যদি বলে দিই স্প্যাক লিস্টিং হচ্ছে কোনো বড় কোম্পানির ছত্রছায়া যায় অ্যাজ এ গ্যারান্টার নিয়ে কোনো শেয়ার মার্কেটে নিজের কোম্পানির নাম নথিভুক্ত করা, নিজের কোম্পানির অর্থনৈতিক শ্রীবৃদ্ধি এবং পরিচিতি বাড়ানোর জন্য। দ্বিতীয় হচ্ছে যে ছিল ওখানে যে আমরা জানবো কি করে, কথা হচ্ছে কোম্পানি যাবে স্প্যাক লিস্টিং এ। স্প্যাক লিস্টিং এ যাওয়ার জন্য কতগুলো নিয়ম থাকে। সেটা হচ্ছে যখন প্রবেশন পিরিয়ড থাকে সেই সময় কোম্পানি কোনো করতে পারে না, কোনো অ্যাডভার্টাইজমেন্ট দিতে পারবে না, কোনো তার যারা ইনভেস্টর আছে তাদেরকে কোনো সুযোগ সুবিধা দিতে পারবে না, তাদের কোনো ভবিষ্যতে কি করতে যাচ্ছে তার কোনো লিপিবদ্ধ জিনিস দিতে পারবে না, এবং কোনো নোটিশ সার্ভ করতে পারবে না। আর এই কারণেই আপনারা দেখবেন আপনারা কোনো খবর ইন্টারনালি পাচ্ছেন না, আপনারা বেশি নোটিশ পাচ্ছেন না, কোম্পানি আপনাদেরকে উইথড্রল দিচ্ছে না। আর তার জন্যই দেখবেন যে আপনারা কিন্তু মানে যেটা ব্লক চেনে দিয়েছে তার উপর ভিত্তি করে এবং মাঝে মাঝে হিন্টের মাধ্যমে যেটা বলছে সেটা আপনারা জানতে পারছেন, বাদ বাকি কিন্তু আর কিছু জানতে পারছেন না। এটা গেল সাগর ভাই 2 নাম্বার প্রশ্ন। 3 নাম্বার প্রশ্ন, যে কোম্পানির যে এমএলএম কোম্পানি কি করে স্প্যাক লিস্টিং হবে। হ্যাঁ, আপনি ঠিক বলেছেন, এমএলএম কোম্পানির স্প্যাক লিস্টিং হতে পারে, বাট এমএলএম কোম্পানি কোনোদিনও এক্সচেঞ্জে লিস্টিং হয় না। ঠিক আছে, দ্বিতীয়বার এই প্রশ্নটা করবেন না শাকির ভাই, হতে পারে না। আর তার জন্যই কিন্তু আপনাদের 6 মাস আগে উইথড্রল বন্ধ করা হয়েছে এবং আপনাদের যা টিম ছিল সেটাকে ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে, বাইরে থেকে শো করানো হয় না। ঠিক আছে, আর আপনাদের যে ফান্ড গুলো ছিল অ্যাজ এ ইনভেস্টর হিসাবে কোম্পানি দেখিয়েছে যে আপনি এত ডলার ইনভেস্ট করে ওখানে রেখে দিয়েছেন। আর ইনভেস্ট যেহেতু করেছেন, কিসে ইনভেস্ট করেছেন? টোকেনে ইনভেস্ট করেছেন, আর সেই জন্য ওখান থেকে আপনি স্টেকিং করে টোকেনটা কামাতে পারছেন। এটাই হচ্ছে ব্যাপার, সম্পূর্ণ সিরিয়ালটা এটাই, একটা চক্র হারে ঘুরছে, তার পিছনের কারণটা হচ্ছে এটাই। থ্যাংক ইউ ভেরি মাচ। আশা করি আপনার সমস্ত উত্তর আমি দিতে পেরেছি। অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেবাংশু স্যারকে, প্র্যাকটিক্যালে খুলে স্যার খুলে আপনার অনেক ধন্যবাদ স্যার।
স্যার আপনারা কথার মধ্যে কথা বলেন কেন? শৃঙ্খলা বজায় রাখুন, যা শোনার কথা তো বলা শুনিয়েই শুনেছেন দেবে, তারপরে বলুন প্লিজ। যা শোনার তো শুনিয়েই দিলে আবার কি। হ্যাঁ, এবার আপনি বলুন। কেউ কোনো যদি ব্যক্তির কোনো জিজ্ঞাসা থাকে আসুন প্লিজ, সামনে আসুন, কথা বলুন। আমি বলছি স্যার উইথড্রল কবে থেকে দেবে? আপনি মিটিং এ কবে থেকে আসছেন? এই মিটিং এ কবে থেকে জয়েন হয়েছেন আপনি? আজকে জয়েন হয়েছে। আজকে? তাহলে শুনতে থাকুন, আপনি আপনি উত্তর পেয়ে যাবেন। স্যার আপনি বলে দিন না, আপনার মুখ থেকে শুনতে চাই। এভাবে এক কথায় উত্তর হয়ে যায় না যে এই উত্তরটা কালকে দেবে। আপনি মিটিং শুনতেই থাকুন, উত্তর পেয়ে যাবেন। 6 মাস থেকে মিটিং করার পর ওই দাদাকে আমি একটা মেসেজ করে দিলাম, কালকে আমাকে কল করবেন, বলে দিব। উনি কিন্তু আজকে জয়েন করেনি, অনেকদিন ধরে জয়েন করেছে। উনি প্রতিদিন আশরাফ স্যার একবার বলুন। করে, উনি আচ্ছা, প্রতিদিন এই একবার করে প্রশ্ন বলেন। করার কারণে বিষয়টা হচ্ছে কি, ইনি নতুন এসেছেন, ওনার এই বিষয়ে কিছু জানা নেই। আমি কালকে বলে দিব ওই দাদাকে, অসুবিধা নেই। চালিয়ে যাও মিটিং। হ্যাঁ, পরবর্তী কে আছেন? আসুন স্যার, বলুন আপনার জিজ্ঞাসা কি আছে। স্যার আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলুন। বলছি আমার আজকে একটা টেক ভেঙেছে, ঠিক আছে? 4 তারিখের আগে 2 লাখ মতন টোকেন হবে, আর একটা রানে বসানো আছে, ওটা 7 তারিখে ভাঙবে। তো আমি কি করবো? এটা কি 10 দিনের নাকি ট্যাগ কটা কি বসিয়ে দেবো না রেখে দেবো? আচ্ছা, প্রশ্নটা আমি উত্তরটা দিচ্ছি এনার। হ্যাঁ একদম। আপনার সরকার সাহেব, আপনি স্টেক, আপনার যতগুলো স্টেক হবে যখনই আপনার হ্যাঁ স্যার ক্লিয়ার বলুন। হবে, রিডিম করে আপনি প্রত্যেকবার 30 দিন করে মারবেন, কোনো 15 দিন মারা দরকার নেই। স্টেকটা 30 দিন করে মারুন। হ্যাঁ, আর্নের ব্যাপারটা যেটা আমরা একটা ভেবে আসছি যে আপনাকে 15 তারিখের মধ্যে আমাদের একটা কোনো শুভ খবর আসতে পারে, সেই সূত্রে 15 তারিখ আসতে পারে না, আমরা 10 তারিখ ধরছি। আপনি কিছু টোকেন আপনার ওয়ালেটে রাখুন, আমরা সেইভাবেই চলছি। যদি আপনার কাছে পরিমাণ বেশি থাকে তাহলে আপনি সেটা 10 দিন করে মারতে পারেন। তারপরে নোটিফিকেশন আসলে আমরা সমস্ত আমাদের না প্রশ্ন উত্তর আমরা ওখানে পেয়ে যাব। হ্যাঁ স্যার, আমি যেটা জানার লেগে বলছি, আমি তো মিটিং অনেকদিন থেকে শুনছি। আমি যেটা বলছি, 4 তারিখে আমার 2 লাখ মতন টোকন রেডি হবে, ঠিক আছে? হুম এবার 2 লাখে কি আমি 10 দিনের মধ্যে বসালে আমার 15 তারিখে আগে 15 তারিখেই উঠবে, আর 7 হুম তারিখে আমার একটা রান ভাঙবে, 7 তারিখে 8 তারিখে হাতে পাবো ওটা। 4 হুম দিনের যে ডিফারেন্স, এইটা কি করা যায়? তাহলে আমি ওইটা কি 10 দিনের কোম্পানি, লেগে বসিয়ে আমি দেবো? তোকে বলি, কোম্পানি যদি আমাদের উইথড্রলের একটা অপশন দেয় বাই সোয়াইপ, হয় ডলারে কি আপনার টাপ টোকেনে, যদি মেবি এটা কনফার্ম নয়, তাহলে কিছু টোকেন আমাদের হাতে থাকলে সেটা আমরা সুইপ করে ডলারও নিয়ে যেতে পারি, কি ডাইরেক্ট টোকেন যদি দেয় টোকেন আমরা উইথড্রল নিতে পারি। এটা মেবি। এবার হচ্ছে কোম্পানির যে কাজ হবে সেটা হচ্ছে মিড সেপ্টেম্বর থেকে। মিড সেপ্টেম্বর মিনস আপনার হচ্ছে 15 থেকে 21, এটা মিড সেপ্টেম্বর হয়। 4টে সপ্তাহ ভাগ করলে মিড সেপ্টেম্বর 15 থেকে 21 হয়। তো আপনি যখন আপনার কাছে যে টোকেন আছে 2 লাখ এবং আরো যেটা আপনার স্টেক খুলবে, আপনি কিছু রাখতে পারেন, কিছু রেখে আপনি 10 দিনের তার আপাতত একটা স্টেক আপনি একটা আর্ন করতে পারেন। কিছু রাখুন, কিছু রাখুন। আমি যেটা ভাবছি, আপনার ওখানে হ্যাঁ আলুল স্যার বলুন। নিচ্ছি, বলছিলাম যেটা করতে হবে, 1 লাখ রেখে যা আছে 10 দিনে লাগিয়ে দেবেন। এক মিনিট আলুল দা। আচ্ছা, একজন উত্তর দেন, একজন উত্তর না দেন। আমি কোনো উত্তর দিই না। গ্রুপে এটা করবেন না প্লিজ। আপনারা যে অন্য কারো একটা অ্যাকাউন্টের আপনারা ছবি দিচ্ছেন, সেখানে তার আইডিটা লেখা রয়েছে, আমরা কিন্তু বাদরামি পছন্দ করি না এই গ্রুপে। এটা মাথায় রাখবেন, কোনো সময় কিন্তু আমরা বাদরামি পছন্দ করি না। কারো কোনো কিছু খোলসা করবেন না, আপনাকে এটা দিতে বলা হয়নি, এটা মাথায় রাখবেন। অন্য কোনো গ্রুপের কিছু দেবেন না একদম। দেখুন আমাদের গ্রুপে আমরা আমাদের জন্যই আছি, কিন্তু এখানে কারো কোনো অসুবিধার জন্য নেই। আমরা প্রত্যেকের জন্য চেষ্টা করি, কিন্তু এই গ্রুপে কোনো বাদরামি সহ্য করা হয় না। কিন্তু আমরা নিকটচায় সমস্ত কিছু আপনাদের পেছনেই আছি। সেখানে কেউ কোনো কারো আইডি ওপেন করবেন, আপনি হয়তো জানতেই পারেন কারো আইডি, সেখানে ভুল করে প্লিজ কারো কোনো আইডি এখানে দেবেন না, এখানে কোনো করবেন না। আরেকটা কথা, তাজউদ্দিন খান, আপনি একটা কোশ্চেন করেছেন মাঝখানে, ট্রেজারের যদি কোনো খবর আসে সেটা আপনার অ্যাপের মধ্যেই আসবে, আপনার নোটিফিকেশনেই আসবে, সেটা দিয়েই আপনারা সবকিছু দেখার চেষ্টা করবেন। টেকনিক্যালি ক্লাসগুলো নিতে থাকুন, টেকনিক্যাল ক্লাসেই আপনাদের সমস্ত কিছু ভিতরে দেখুন। সমাজদার আদমি কো ইশারায় কাফি হে, আপনাকে বুঝিয়ে নিতে হবে কোম্পানি কি করছে, তার দেখার চোখ থাকতে হবে আপনাকে, সেই দেখার ক্ষমতা থাকতে হবে আপনাকে, তাহলে আপনি বুঝে যাবেন। আর বললাম কি, খবর কি আছে না আছে সেটা সবসময় মনে রাখবেন।
যে কোম্পানি আপনাকে তার নোটিশের মাধ্যম দিয়ে বোঝাবে। এটা মাথায় রাখবেন। থ্যাংক ইউ। আচ্ছা, যাই হোক, কোম্পানি আমাদের বলেছে যে মিড সেপ্টেম্বরের মধ্যে ব্লক চেনটা নিয়ে আসবে। তো আমাদেরকে যেটা করতে হবে, আমাদের যেটাই ব্যালেন্স রয়েছে, যিনাদের কাছে বেশি আছে, লাখ লাখ আছে, ওনারা 1 লাখ ওয়ালেটে রেখে 10 দিনের যত কটা আছে সব 10 দিনে বসিয়ে দিবেন। ওটা রানিং চলবে, ওটাও রানিং চলবে, স্টেক গুলোও রানিং চলবে, টোটাল 1 মাসের জন্য বন্ধ কিছু থাকবে না। এগুলো আমাদের অল্প টাইমের জন্য, এটা মনে করে রাখতে হবে। দেবাংশু দা, 1 লাখ স্টেকগুলো 30 দিনের বসার ওয়ালেটে রেখে কাজ আমাদেরকে চালিয়ে যেতে হবে। দেবাংশু দা, আছি। দেবাংশু দা, ঠিক আছি। হ্যালো, আছি। হ্যালো, আমার কি নেট খারাপ হয়ে যাচ্ছে নাকি আমি তো বুঝতে পারছি না। হ্যালো, আওয়াজ ক্লিয়ার আছে? আপনার আওয়াজ ক্লিয়ার আছে দেবাংশু স্যার? প্লিজ, আওয়াজ ক্লিয়ার আছে? কেউ কিছু জিজ্ঞাসা দেবাংশু করছিল? দা, আপনার আরে আমি সমীর না বলছি। হ্যাঁ, হ্যালো, সমীর সিং বলছি। হ্যালো, আরে সমিতদা, আরে আমাদের হিন্দি ব্লকের সমিতদা যে, ভালো আছেন স্যার? হ্যাঁ, ভালো আপনার ভালো। আমার নেটওয়ার্কটাই তো ঠিকঠাক, আপনার নেটওয়ার্কটা ঠিক করতে পারলেন না এখনো। না গো, এগুলা হবে আমার না, এটা আমার ভাইয়ের ওনার টেলিগ্রাম। সেই তো আপনার নাম শুনেন, দেখায় না, সুশীল সিনহা দেখাচ্ছে। আচ্ছা শুনতে একটা কথা পাচ্ছেন? বলি। আমাদের সুশীল হিন্দি ব্লকের আমি একটা কথা বলি প্লিজ একটু। আমাদের হিন্দি ব্লকে বলাই যেটা আমরা সবাই আছি, ওখানে অমূল্য স্যার সমতুল্য সমীর সিনহা স্যার, ওনাকে আমরা হার্ডলি ওয়েলকাম জানাচ্ছি। উনি অ্যাকচুয়ালি সমস্ত ল্যাঙ্গুয়েজে ইউজ করেন। আমার যতটুকু নলেজ আছে উনি 14টা ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারেন। তো আপনি আমাদের গ্রুপে এসেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা এখন প্রশ্ন উত্তর বাদ দিয়ে একটু প্লিজ পেশেন্স ধরে রাখুন। সমীর সিনহা স্যার কিছু বলছে, আমরা এটা শুনি। প্লিজ সবাই একটু স্যারকে তো কন্ট্রিবিউট ওয়েলকাম করুন। জানাই। ওয়েলকাম স্যার, ওয়েলকাম আমাদের গ্রুপে, ওয়েলকাম স্যার। ওয়েলকাম। সমীর সিনহা স্যার, আপনার নামটা মানে অন্য তো, ক্ষমা করবেন, প্লিজ কাম অন দ্য স্টেজ। আপনাদের সবাইকে আজকে রাধা অষ্টমীর শুভেচ্ছা, প্রণাম জানাই সবাইকে। আপনারা ভালো থাকুন। আজকে অ্যাকচুয়ালি ঘটনাটা এইভাবে হয়েছে, আমার গ্রুপটা কেন আমার হিন্দিতে আসছে না বলে আমি চেক করলাম, তো দেখছি যে আপনার বাংলা চ্যানেলটাই আমাদের নর্থ ইস্টের শিলচরে বেশি ভালো পায়। আমি সে ধরলাম যে দেবাংশুদার চ্যানেলেই বসে আছে ওরা, বুঝতে পারছেন? তখন থেকে আমি কথা বলছি আপনার সাথে। মেইন রসটা আমি খুঁজে পেলাম। ওরা বলছে যে তোমার ওই সুন্দরলাল বা অন্যান্য চ্যানেলে হিন্দি আমরা ভালো বুঝতে পারিনি, ওই জন্য দেবাংশুর চ্যানেলে আমাদের ভালো লাগে। আচ্ছা, এই ঘটনা, এই জন্য তাদেরকে খুঁজে পাচ্ছি না। আমি আজকে ধরলাম আর কি বাড়িতে এসে ওদের, বুঝতে পারছেন? যে শুনতে পাচ্ছেন? আচ্ছা, আপনি কতক্ষণ আগে ছিলেন? আপনি কতক্ষণ আগে ঢুকেছেন? বাক্কা আপনার ওই স্পেক লিস্টিং এর অনেক আগে থেকে আমি শুনছিলাম। আর ঠিকঠাক বলেছি তো স্যার? ভুলভাল হয়নি তো কিছু? না, ইউ আর দারুণ দারুণ, দুর্দান্ত। মানে ওইটাতে আমি আরো একটু এড করে দেই। স্পেক লিস্টিং হচ্ছে সিকিউরিটি এক্সচেঞ্জ অফ ন্যাসড্যাক, যেখানে লিস্টিং হয়ে গেলে পরে সারা বিশ্ব তাকে সম্মান করে। এবং কেন করে? যেহেতু শেয়ারগুলা বিশ্বসনীয় এবং সিকিউরিটি তাকে লিকুইডিটিকে পুরা পৃথিবীর মানুষকে কখনো নইছই করতে দেয় না। গতিকে তার শেয়ারটা গ্লোবালি সবাই পারচেজ করতে পারে, টোকেনটা পারচেজ করতে পারে। সো সেটা মানি লন্ডারিং এ কখনো আসতে পারে না। সো দ্যাট ইজ এ বিগ থিং ইন লাইফ। এন্ড প্রথম একটা কোম্পানি পাবলিকলি এনএফটি তে ফার্স্ট টাইম স্পেক লিস্টিং হচ্ছে পৃথিবীতে। সেটার জন্য আমরা সবাই অপেক্ষা করতে হবে, আশীর্বাদ করতে হবে এবং তাকে আমরা সহযোগিতা করতে হবে। কেননা বিটকয়েনের কমিউনিটি সহযোগিতা করেছে, ওই জন্য আজকে তারা একটা প্যারালালি একটা কয়েন্স, একটা ফাইন্যান্স, যেটা সেন্ট্রালি পৃথিবীতে যা ফাইন্যান্স চলছে তার অপর দিকে ডিসেন্ট্রালাইজ নিয়ে পৃথিবীতে তারা প্রমাণ করিয়ে দিল $3 ট্রিলিয়ন মার্কেট ক্যাপ। এটা আপনার আমার সবার কমিউনিটির পাওয়ার। সেটা বিটকয়েন হয়তো আপনি অল্পও কিনতে পারেন, বেশিও কিনতে পারেন, কিন্তু আফটার অল দ্য ডিসেন্ট্রালাইজ একটা ফাইন্যান্স যারা ডিফাইয়ে যারা আছেন তারা প্রমাণ করিয়ে দিয়েছে। তা আমরা অ্যাকচুয়ালি উই আর ইন ডিফাই। আমরা সেন্ট্রালে ফাইন্যান্সে আমরা নয়, আমরা ডিফাইয়ে আছি। কেননা সেন্ট্রাল ফাইন্যান্সে কি হয়,
যখন চাইবে নোটবন্দি করবে, তারাও তো অনেক কষ্ট করে ফাইন্যান্সকে সিকিউর করতে পারে না। কিন্তু ডিফায়ে কি হয়, এভরিথিং ইজ ব্লক চেইন ওরিয়েন্টেড, ব্লক চেইন ডিপ্লয়েড, এন্ড ব্লক চেইনটা হচ্ছে একটা বিশ্বসনীয় জায়গা। সত্যম শিবম সুন্দরম, যেভাবে ভগবান পরম সত্য, শ্রীকৃষ্ণ পরম সত্য, ঠিক ওইভাবে ব্লক চেইনটা আছে পরম সত্য। আপনি আমি ভুল হতে পারি, ব্লক চেইন কখনো ভুল হয় না। তাতে মানুষের টাকা পয়সা চুরি করতে পারে না, নয়স হয় না। তার জন্য একটা ট্রেজার ফান্ড কোম্পানি আজকে থেকে নয় 1100 দিন আগে থেকে রোড ম্যাপ করেছে, লোকে অনেকে উইথড্রল দিয়েছে। আবার তাদের গতিবিধি ভালো না, সেই জন্য উইথড্রলটা বন্ধ করে, যেটা দেবাংশুদা বলল, সেটাকে MLM কখনো হতে পারে না, সেই জন্য তাকে ইনভেস্টর হিসাবে ব্লক করে তাদের ফান্ডগুলা স্প্যাক লিস্টিং এর জন্য $1 বিলিয়ন দেখানো হয়েছে। ওই জন্য দেখবেন আপনারা এখনো 84,95,000 তার এক একটা ওয়ালেটে ডলার পড়ে আছে। যখন চাইবে সে TFT টোকেনে ঢুকিয়ে অনেক পাম্প করতে পারে, কিন্তু তার লাভটা কি হবে, আবার ধুরুপ করে নেমে যাবে। এই জন্য সেগুলা কাজ করবে না। যা ন্যূনতম 3000 TFT দিয়েছিল সেটাও বুঝতে পারে না কমিউনিটি। তার বিড়ম্বনাটা দেখুন, আশা রাখছে টাকা পাবে, উইথড্রল পাবে। আপনার টাকা কোথায় থেকে? টাকা ওই কি মেশিনে এমনি ছাপানো হয় নাকি? তার রিজার্ভ কারেন্সি, রিজার্ভ গোল্ড কতটুকু আছে তার উপর ভিত্তি করেই তো টাকা ছাপানো হয়। তার মানে আপনার টাকাটা আসবে একটা নির্দিষ্ট নীতি নির্ধারিত ইকোনমিক্সের ফর্মুলাতে হয়, সেটা আপনাদের জানা নেই। সেই জন্য আজকে অহরাত্র দিবারাত্র কষ্ট করছেন দেবাংশুদা, ওনার টিম লিডার্স ইজ এ গ্রেট পিপল। তাদেরকে যদি আপনার মনক্ষুণ্ণ করেন, আপনাদের কিছু লাভ হবে না। তাদেরকে সহযোগিতা করুন, আমরা সবাই সহযোগিতা করি, তারা আগামী দিন অনেকের জীবন পাল্টিয়ে দেবে। আমার একটা বন্ধু অজান্তে সে ONGC চাকরি করে 6,72,000 TFT আমি তাকে কিনিয়ে দিয়েছিলাম অল্প পয়সা দিয়ে। আজকে আপনার বিশ্বাস করবেন না যে উইথড্রলের কথা ছেড়ে দিন, উনি অনেকটা ইনভেস্ট করেছে, ওনার সব ONGC টিমকে করেছে, বলছে আমার দরকার নেই উইথড্রলের। বলতে কেন? আমি অল্প টাকা দিয়ে এত টাকা পাচ্ছি, আর বাই ডিসেম্বর আমার যদি এটা 0.5 চলে আছে, তা আমি কয়েক কোটির মালিক হয়ে গেলাম। তা আমার টিমকে আমি টাকা দিতেও আমার অসুবিধা হবে না। গতিকে আপনারা একটাই কথা বুঝবেন, যে আপনাদেরকে আমি জ্ঞান দিচ্ছি না সেই যোগ্যতা আমার কাছে নেই, যা অভিজ্ঞতা নিয়ে কিছু কথা বলছি। যে একটা জিনিস মনে রাখবেন, ক্ষুদ্র স্বার্থ ত্যাগের মাধ্যমেই বৃহত্তর স্বার্থ আমরা অর্জন করতে পারি। ক্ষুদ্র স্বার্থ হচ্ছে সাময়িক টাকা পয়সা পাওয়া, তাতে আমাদের জীবনের, পরিবারের, আমাদের সন্তান সন্ততি প্রজন্মের কিছুই হবে না। 1000 বছর চলে গেল, আমাদের কি হয়েছে? যারা ক্ষুদ্র স্বার্থ ত্যাগ করে বড় বড় সিদ্ধান্ত নিয়েছিল, 7% বিলিয়নিয়ার আস্তে পৃথিবীতে রাজ করছে 93% লোকের উপরে। এখনো লোক বুঝতে পারেনি 93%। তখন আমেরিকার হোয়াইট হাউসের সিদ্ধান্ত চলে আসলো 93%কে কিভাবে ইকোনমিক্যালি মুক্তি দেওয়া যায়। সেই সিদ্ধান্তে প্রথম ভোটিং করা হয়েছে এবং নেটওয়ার্ক মার্কেটিং বা মাল্টিলেভেল মার্কেটিংটা পৃথিবী চলে আসলো। গতিকে এই বিষয়ে আপনারা, আমরা সবাই অজ্ঞান, আমরা অভিজ্ঞ না। সেই জন্য আমরা সৌভাগ্য যে আজকে অনেক শিক্ষিত লোক, ক্রিপ্টো সায়েন্স, যে আজকে 3 ট্রিলিয়ন একটা কয়েনে হওয়ার পরে, এই মার্কেটে এত বড় হওয়ার পরে, যে আমরা এখনো এই নিয়ে চিন্তা ভাবনা করি, এই নিয়ে কাজ করি। অনেক লোকের এখনো অজান্তে জীবন রয়েছে। কিন্তু আমরা পড়াশোনা করি বা না করি, কিছু আপলাইনের মাধ্যমে আজকে কিছু টাকা যেতে পারে। আমরা তো ওই শিক্ষা নিচ্ছি IIT বিভিন্ন জায়গাতে, কোটি টাকা খরচা করে চাকরি পাচ্ছি না, কাকে দোষ দিচ্ছি? আমরা দোষ দিচ্ছি না। কলকাতা শহরে কত শিক্ষিত লোক রয়েছে, আসামে কত শিক্ষিত লোক, তাদের নিজাত কিভাবে পাবো? কথা দিয়েছিল আমাদেরকে চাকরি দেওয়ার, সেটা কি হয়েছে? মোটেই না। তার জন্য আমরা একটা নতুন দিগন্ত, নতুন একটা দিশাতে আমরা, ভুল হবে শুদ্ধ হবে তার মধ্যে শিখে, আমাদের আপলাইন আমাদেরকে শিখিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছে, সেটা আমাদের সৌভাগ্য। আজকে সেই জিনিসটা আমাদের প্রজন্মের কাছে আমরা একটা আশীর্বাদ স্বরূপ আমরা রেখে যাব। সেই জন্য এই জিনিসটাকে শ্রদ্ধাপূর্বক আপনারা এগুলা শিখে নিন, ভালোভাবে বুঝে নিন। না বুঝার অনেক কিছু রয়েছে। শ্রদ্ধা এবং শালীনতা ভক্তির উপরে আপনারা কাজ করে যান, ঈশ্বর প্রত্যেককে আশীর্বাদ করবেন, নিশ্চয়ই আমার দৃঢ় বিশ্বাস।
আজকে দেবাংশুদা অত পরিশ্রম করছে, এত জ্ঞান আছে, ওর ক্রিপ্টো নলেজ আছে। আমার সেদিন একটা এয়ারড্রপের কথা ছিল, আমি জানি জিনিসটা, অ্যাকচুয়ালি আমি ওনাকে পরীক্ষা করার জন্যই করেছিলাম। আমি অনেস্টলি আজকে খোলা বলছি, আমি এগুলা জানি, কিন্তু উনি যেভাবে করলেন, ইটস এ ওয়ান্ডারফুল। যে টেকনিক্যাল অভিজ্ঞতার লোকটা আপনাদের পাশে আছে, আপনাদের চিন্তা নেই, কেননা এটা হচ্ছে ডিফাই টেকনোলজি, ডিসেন্ট্রালাইজ ফাইন্যান্সের বিষয়। এটা একটা আমাদের কাছে সবার কাছে নতুন একটা শিক্ষা। আপনি MA পাস করুন, BA পাস করুন, আজকে কিছু লাভ হবে না। আপনি একটা গ্লোবাল মার্কেট, পশ্চিমবাংলার একটা গ্রামের কোনাতে বসে গ্লোবাল মার্কেটের সাথে আপনারা কানেক্টেড হতে পারছেন, সেটা ভাবুন আপনাদের আমাদের সৌভাগ্য কতটুকু। ভাবুন তো, কিছু শিক্ষা নেওয়ার জন্য সেটা স্কটিশ চার্চ কলেজ, সেন্ট জেভিয়ার্স কলেজ, প্রেসিডেন্সি কলেজ, অ্যাডমিশনেই তো আমরা পাচ্ছি না। শিক্ষা তো দূরের কথা, এন্ট্রেন্স দিতে হচ্ছে, অনেক ব্যয় সাপেক্ষ টাকা নিয়েও আমরা শিক্ষাটা শুধু নিতে পারছি না। তারপরে আমরা অন্ধকার নির্বিকার আমরা টাকা খরচ করে যাচ্ছি। তারপরে সেই ছেলেটা যখন বাড়িতে বসে আছে বেকার অবস্থায়, কোনো কিছু কোম্পানিতে রক্ত চুষে নিচ্ছে, 24 ঘন্টা রাত্রে কাজ করেছে, তাতে কি পরিবারের কি হচ্ছে? পরিবার ভাবছে যে আমরা এত টাকা খরচ করেছিলাম যাতে ছেলেটা ভালো চাকরি পাবে এবং আমাদের পরিবারের এই হচ্ছে না। সেই জন্য কিছু মহান বিদ্যমান সতোশি নাকামোটো উনি এই ব্লকচেন নিয়ে আসলেন, যাতে ডিসেন্ট্রালাইজ, সম্পূর্ণ একটা বিপরীতমুখী, সেন্ট্রাল ফাইন্যান্সের থেকে অপোজিট সাইটে বিপরীত মুখে একটা ফাইন্যান্স তৈরি করে আজকে সুদূর 15 বছরের পৃথিবীতে ইতিহাস সৃষ্টি করলো। সেটা আমাদের অ্যাচিভমেন্ট মানব জাতির জন্য। সেই জিনিসটা আজকে গ্লোবালি অনলি 13% এই বিষয়ে জ্ঞান রয়েছে। আপনারা আমরা ওই 13% আমরা আছি, কত সৌভাগ্য। এখনো 90% শিখতে বাকি আছে, আপনারা এটা জেনে নিন। আপনারা তখন অনেক সিনিয়র হয়ে যাবেন, শুধু লেকচার দিয়ে শিখিয়ে আপনারা কোটি টাকা ইনকাম করতে পারবেন। আগামী 20 বছরে আপনারা এক একজন ভালো শিক্ষক হয়ে দাঁড়াবেন। তো ভগবান যা করছে সব পূর্ব পরিকল্পিতভাবে করছে, আপনারা মনক্ষুণ্ণ হবেন না, ইতিবাচক মানসিকতা নিয়ে কাজ করুন। যদি সিংহাসনে বসতে হয় চাটাই চেপে ধরবেন না, চাটাই ত্যাগ করুন। ওইটাকে অপরভাবে ক্ষুদ্র স্বার্থ ত্যাগের মাধ্যমেই বৃহত্তর স্বার্থ পাওয়া যায়। আমি আর বেশি কিছু বলছি না, আপনাদেরকে কিছু বলার সুযোগ পেয়েছি। আমার ডাউনলাইনে শুনছিল, আমি বললাম একটু ঢুকে না কেন, এসে দেখলাম যে দেবাংশুদার চ্যানেল অনেক ভালো পাই। আমি ওই চ্যানেল ছেড়েছি, ওরাও আমাকে ডাকছে যেতে হবে। আমি সবাইকে ধন্যবাদ দিয়ে আমরা মাঝে মধ্যে আসবো এই চ্যানেলকে। আমাদের পশ্চিম বাংলার, আমরা নর্থ ইস্টের লোক, এটা আমাদের চ্যানেল, এটা আমাদের চ্যানেল, এটাকে আরো সুদূর প্রসার করে নিয়ে যাবো। কেন আপনাদের অডিয়েন্স, আপনাদের অনেক রয়ে গেছে। শিলচর একটা বাঙালি অধ্যুষিত এলাকা, আসাম, এখানে প্রচুর বাঙালি আছে, তাদের এই চ্যানেলটাই বেশি রিলেট করবে। ধন্যবাদ সবাইকে, বেশি সময় নিতে পারছি না সবাইকে। চেষ্টা করবেন যেন সবাই গ্রুপে যোগ দেয় এবং প্রতিনিয়ত মিটিং এ যেন তারা আসে, সেটা চেষ্টা করবেন এবং প্রমোট করবেন। থ্যাংক ইউ দাদা, আপনার এত সুন্দর বক্তব্য দেওয়ার জন্য। আপনি ভালো থাকবেন। থ্যাংক ইউ। আই লাভ ইউ স্যার জি, আই লাভ ইউ। বাংলাটা ঠিক আছে, ওইটাকে বলুন, আমার বাংলাটা ঠিক আছে বলুন। দেবাংশুদা বাংলা ভাষাটা ঠিক আছে না? আমরা আপনাদের পশ্চিম বাংলার মতন বলতে পারছি না। ঠিক আছে, ঠিক আছে। সিনহা স্যার, তোপাই স্যার কিছু বলতে চাই আপনাকে। হ্যাঁ বলুন। স্যার আমি পুরুলিয়া থেকে তোফাই মৃধা বলছি স্যার। আপনাকে তো স্যার সমস্ত হিন্দি ইয়েতে মিটিং গুলোতে পাই, আমরাও থাকি স্যার। তো আপনার মতো মহান একজন লিডারকে আমরা এই বাংলা চ্যানেলে পেয়ে অশেষ ধন্যবাদ। আর নিজেকে স্যার ধন্য মনে করছি স্যার। আপনি স্যার মাঝে মধ্যে আসবেন। আপনি স্যার ধর্মপ্রাণ মানুষ, আপনার কথার মধ্যে খুব ভালো লাগে স্যার। আপনি দুটোকে নিয়েই চলেন, খুবই ভালো লাগে। আর আজকে যে মিটিং এ যে আপনাকে পেলাম, এটা আমি অশেষ মানে নিজেকে আমি ধন্য মনে করছি স্যার। আপনি স্যার মাঝে মাঝে কিন্তু এই চ্যানেলে আসবেন স্যার। আমি পুরুলিয়া থেকে তোফাই মৃধা বলছি স্যার। নিশ্চয়ই আমি আপনাদের ভালোবাসা, আপনাদের সম্মান, আপনাদের কাছে সেবার সুযোগ পাবো, সেটাই আমি নিজের আশা রাখছি। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। একটু সময় নেব। আপনাকে ওয়েলকামটা আলাদাভাবে করতাম স্যার আমরা। স্যার ওটাই বলতে যাচ্ছিলাম আমি। সমীর স্যার, প্লিজ আমি একটু
স্ক্রিনে স্ক্রিনে সুশীল সিনহা নামে আছে, এটা আমি কনফিউশনে ছিলাম, দেখতে পাইনি, কিন্তু আপনার আওয়াজ শুনে আমি চিনতে পেরে গেছিলাম যে আপনি আর আছেন। তো আপনি যদি আগে থেকে বা আপনার মেন নামে আসতেন তো আপনাকে স্যার আমরা খুব একটু সম্মানের সহিত আপনাকে ওয়েলকাম জানাতাম স্টেজে। তো এটা আমাদের আকাঙ্ক্ষা থেকে গেল, আমরা পরবর্তীতে আপনাকে সম্মানের সহিত স্টেজে আপনাকে আমন্ত্রণ জানাবো, মানে এই আশা রেখে আমি আমার কথা শেষ করতে চাই। আমার আচ্ছা, থ্যাংক ইউ। জাস্ট 1 মিনিট, আমার কাছে জাস্ট 1 মিনিট। নাহলে আমি আমি জাস্ট আমার লিঙ্ক দিয়ে 10 ঢুকে সেকেন্ড, নিতাম। 10 সেকেন্ড আমি একটু কথা বলি। আমার লিঙ্কটা যেমন সমীর সিনহা স্যার, আপনার বিষয়ে বলি। দেবাংশুদা, আপনি আজকে বাংলায় যে কথা বললেন আমরা আমাকে কিন্তু বুঝতে পারলাম না স্যার। আপনি প্লিজ, আমার কথা শোনা যাচ্ছে হ্যালো, হ্যাঁ, স্যার? হ্যাঁ শোনা যাচ্ছে, বলুন। হ্যাঁ, আমি অ্যাকচুয়ালি সম্রাট স্যার, আমি একটু সমীর স্যারের সাথে জাস্ট 30 সেকেন্ড কথা বলবো। সমীর স্যারের বিষয়ে আমি অনেকটা জানি, নন বেঙ্গলি সমস্ত গ্রুপে আমরা আছি। তো সেখানে সমীর স্যার যেই কমিউনিটির সাথে কথা বলে আমরা বুঝতে পারি না যে উনি হিন্দিভাষী কথা বলছে, যখন উনি ফ্রেঞ্চে বলে ভাবেন যে ফ্রেঞ্চে কথা বলছে, আজ বাংলায় কথা বললো, আমরা বুঝতে পারলাম না যে উনি অন্য ল্যাঙ্গুয়েজ। আমরা বললাম আমাদের যে একদম বাড়ির লোক, বাড়ির ফ্যামিলি মেম্বার, বাড়ির গার্জেন বাংলায় কথা বলে গেলেন। তো সমীর স্যারকে আপনারা কন্টিনিউ আশা রাখবো, আপনি বিভিন্ন সময় এসে যাবেন। আর বলি, আমাদের যে দেবাংশু স্যার আছে, দেবাংশু স্যারের টোটাল একটা টিম আছে, সেই টিমে আমরা মেনলি 6 জন আছি। আমাদের সাথে অ্যাটাচ আছে তোফাই স্যার এবং সন্তোষ রানা স্যার। আর আমাদের এই গ্রুপে মেনলি টেকনিক্যাল পার্টটা থেকে আলিউল শেখ বলে, উনি মুর্শিদাবাদ বিলং করেন। আর আমাদের হোস্টার আছে বিপ্লব বসাক আর মজিদুল বিপ্লব স্যার, উনি কন্টিনিউ থাকেন। আমরা টোটাল একটা টিম। আমাদের রিপ্রেজেন্ট স্যার দেবাংশু স্যার আপনাদের সাথে যুক্ত আছে, আপনাদের লিডার টিমেও আছে, এবং যে টিম গ্রুপগুলো আপনাদের চলে কোনো অ্যাডমিন আছে। আমরা সবাই প্রেজেন্ট থাকি, লাইভ থাকি, কিন্তু আমরা কোনো কথা বলি না। আপনারা যা বলেন তার প্রশ্নের উত্তর আমরা পেয়ে যাই। তো স্যার থ্যাংক ইউ স্যার, আপনি এসেছেন, আপনি বারবার আসবেন। আপনার মতো স্পিরিচুয়াল লোক আমাদের মধ্যে স্যার দরকার আছে। আমরা তো টেম্পটেড, মাথা গরম করে ফেলি, আপনি সঙ্গে স্যার স্পিরিচুয়াল কিছু কথা বলবেন স্যার। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। সবাই দেখুন, সবাই আমরা আত্মবিশ্বাস কেন, আধ্যাত্মিকটা আমাদের কেন দরকার, আমি সেদিনও বলেছি, আজকেও বলবো যে রিচেস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড এলন মার্কস অ্যান্ড পোরেস্ট ম্যান অন দ্য স্ট্রিট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড এ স্মল ক্রিয়েচার অন দ্য ড্রেন। একটা পোকা নালাতে পড়ে আছে এবং একটা ভিখারি ভারতের বা পশ্চিম বাংলার রাস্তায় পড়ে আছে, বা পৃথিবীর সবচেয়ে ধনী জায়গায় আছে, এলন মার্কস। আপনারা এই জিনিসটা জেনে নিন যে ঈশ্বর কেন দরকার, যে ধর্মেরই হোক, সেটা ইসলাম, খ্রিস্টান, জৈন, যে যেভাবেই হোক, তাদের সংস্কৃতি, তাদের আদর্শগত, তাদের বই অনুযায়ী, কোরআন শরীফ অনুযায়ী, পবিত্র কোরআন শরীফ বা তার তার বিভিন্ন হাদিস বা ইনজিল বিভিন্ন রয়ে গেছে, সেই সমাজেরটা অনেকটা রয়ে গেছে। এবং হিন্দু সনাতন ধর্মে 18 পুরাণ 14 শাস্ত্র রয়েছে, পঞ্চম বেদ হিসাবে মহাভারত, গীতা, উপনিষদ এবং তার শ্রীমদ্ ভাগবত গীতা। তারপরে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, উনি রাধাকৃষ্ণ প্রেমের লীলার জন্য বেদ এবং অবেদতে উনি প্রচার হয়েছেন। পশ্চিম বাংলার লোক সারা পৃথিবীতে প্রেমের, যুগল প্রেমের। এই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি করেছেন আপনারা ভাবলে অবাক হয়ে যাবেন। হরিদাস ছিলেন যবন, উনি হচ্ছেন মুসলিম, কিন্তু ওই হরিদাসের শ্রাদ্ধ কর্ম সবকিছু শ্রী চৈতন্য করেছেন। কেন? যে মানুষের মধ্যে ভগবান খুঁজে পেয়েছেন, মানুষের যে ভাবনা। গতিকে এই ধর্মগুলা হচ্ছে কি আসল আত্মশুদ্ধি, মন শুদ্ধি। তাহলে এই 3টা লোক কি করবেন? 3টা লোক বায়ুর উপরে নির্ভরশীল। বায়ুটা কিন্তু তাদের হাতে নেই, বায়ুটা একটা সামান্য অবহেলিত গাছের উপর নির্ভর করে। বায়ুমণ্ডল থেকে এই গাছ একমাত্র সূর্য থেকে কনভার্ট করতে পারে অক্সিজেন। আপনি ভাবুন তো, ঈশ্বর যদি কখনো আপনাকে বিল পাঠিয়ে দেয়, জন্ম থেকে আজ অবধি আপনি অক্সিজেন নিয়েছেন, তার প্রতি ঘন্টা 10,000, যেহেতু সমুদ্র নিচে গেলে 10,000 টাকা লাগে ডুবুরিদের জন্য। থিঙ্ক অফ ইট, হাউ মেনি $1 trillion ইজ রিকোয়ার। সেই জন্য কোনো না কোনো জায়গায় আমরা ঈশ্বরের সান্নিধ্যে যেতে হয়। সেই জন্য আমরা কাজ যাই করি না কেন, ব্যবসা করি, রোজগার করি, আমরা নেটওয়ার্ক করি, যাই কিছু করি, কিন্তু অন্তর্নিহিত মনোভাবটা হচ্ছে আপনি একজন মুসলিম, আপনার সাফিসিয়েন্ট না কালিমা, রোজা, হজ, জাকাত এবং রোজা, এইগুলা নিয়ে আপনার সাফিসিয়েন্ট না। ইসলাম শব্দর হচ্ছে সেটা শান্তি এবং সম্প্রীতি। শান্তি এবং সম্প্রীতি। আপনি একটা রাইট ইসলাম হওয়ার জন্য আপনাকে জীবন পেরিয়ে যাবে, এত কঠিন
কিন্তু সৌভাগ্যশালী আপনি জন্মগত সেই ধর্মটা পেয়েছেন, সেটাকে কাজে লাগানো অত সোজা না। ইটস এ ভেরি ডেঞ্জারাস। অনেক কষ্ট করতে হয়। সেই সুদূর মরুভূমিতে, আরব দুনিয়াতে মরুভূমিতে খেজুর ছাড়া কিছু ছিল না, কিন্তু তারা আল্লাহর প্রতি এত অগাধ বিশ্বাস। নবী বলে গেছেন, আল্লাহকে বিশ্বাস করুন, আপনাদের পৃথিবীর সম্মান এবং সবকিছু ফিরিয়ে দেবেন আল্লাহ। তো তাদেরকে যা দিয়েছে, আবার তারা অপরাধ করছে, আবার সবকিছু চলে যাবে। সো দ্যাট ইজ দ্য স্পিরিচুয়াল। সেই স্পিরিচুয়ালটা প্রত্যেকের কাছে রয়ে গেছে। সেটা আমার জন্য আমি স্পেশাল দেওয়ার কোনো আমার যোগ্যতা নেই, কিন্তু আমি জাগিয়ে তুলতে পারি। আপনি আমাকে জাগিয়ে তুলতে পারেন, আমার ভুলটা আপনার ঠিক করতে পারেন, আমি আপনাকে করতে পারি। দ্যাট ইজ দ্য সায়েন্স। সেই জন্য দরকার নেই আমি MBA ফার্স্ট ক্লাস সেই কম্পিউটার ইঞ্জিনিয়ার, ভগবানকে ভুলে গেলাম। ইনশাল্লাহটা কেন বলা হয়? যে প্রত্যেকটা শব্দের মধ্যে ঈশ্বরের কাছে নির্ভর করা হয়। ইনশাল্লাহ কালকে দেখা হবে 8টার সময়। আর যদি কেউ যদি প্রশংসা করে, তখন কেন বলা হয় এই প্রশংসাটা আমি নিয়ে কি করব? সেই জন্য আলহামদুলিল্লাহ, সেটা যেন ঈশ্বরকে সম্মান করা হোক। ওনার দয়াই তো আমি জীবিত আছি, আলহামদুলিল্লাহ। কেন শব্দগুলা ব্যবহার করা হয়? সো দিস আর দ্য বিগ সায়েন্স না? হ্যাঁ, তো গতিকে একদম ঠিক বলছেন। এখানে হিন্দু শাস্ত্রে স্পষ্ট বলা আছে, অখণ্ড মণ্ডলাকারং ব্যপ্তং যেন চরাচরং তৎপদং দর্শিতং येन তস্মৈ শ্রী গুরুবে নমো নমো ব্রহ্মণ গৌদিচায় কৃষ্ণায় গোবিন্দায় নমো। অর্থটা কি? যে আমি একটা গোলাকার অখণ্ড ভাঙা নেই, সেইখানে আমি জন্ম নিয়েছি। নিউটন তখন জানতেই পারেনি, কত যুগ আগে বলা হয়েছে শ্লোকের মধ্যে। একটা ভাঙানো না, একটা গোলাকারের মধ্যে আমি জন্ম নিলাম, অজ্ঞানী হিসাবে জন্ম নিলাম। আমার জ্ঞান বলতে কিছুই নেই। সেইখানে আমি যদি এই অজ্ঞান জগতে, আমি যদি আলোতে যেতে চাই, তাহলে একটা গুরুর দরকার। সেই গুরুকে আমি ব্রাহ্মণ রূপে, এই ব্রাহ্মণ না যা দেখছেন ব্রাহ্মণ তা না, ব্রহ্ম জনাতি ব্রাহ্মণ, সমস্ত ঈশ্বরের সৃষ্টি, অনন্ত কোটি গ্রহ নক্ষত্রের মালিক, জানি সে পরম ব্রহ্ম নিরাকারম অস্তুনাং দেহি পরন্তু, যার কোনো আকারেই নেই, এত বড় পৃথিবী ব্রহ্মাণ্ডকে সৃষ্টি করেছেন, তাকে জানবো কিভাবে? একমাত্র গুরুর মাধ্যমে। ওই জন্য ওই গুরুকে প্রণাম করি, কিন্তু মানুষ ভুলে যায়, ওই গুরুকেই ভগবান বানিয়ে দেয়। সো দ্যাটস সো মেনি মিস্টেক আছে আমাদের মধ্যে সমাজে। সেইগুলা ইসলামেও আছে, খ্রিস্টানেও আছে, হিন্দুতেও আছে। সেইটাকে শুদ্ধ করার সুযোগটা হচ্ছে ব্লক চেইন। উই আর ভেরি ব্লাস্ট। থ্যাংক ইউ সো মাচ। আজকে আমি কথা বললে অনেক সময় হয়ে যাবে, সেইখানে আমাকে গালি দেবে। দেবাংশুদা, বিদায় নিচ্ছি, আর চলে আসবো। আবার আসবেন কিন্তু, একদম একদম। আমরাও যাচ্ছি একটু পরে, আমরাও যাচ্ছি খুব তাড়াতাড়ি। ঠিক আছে, ঠিক আছে, চলো। তো আর দু একজনের কোশ্চেন, আমার তো বক্তব্য থেকেই গেল, আমি আজকে আর বক্তব্য দেবো না, প্রচুর কিছু লিখেছিলাম, কালকে বক্তব্য আবার দেবো। প্রথমেই আমি শুরু করবো কালকে। বিপ্লব দা, আমার টপিকটা কালকে তুমি রেখো কিন্তু প্রথমেই। মোট হাতে 3 মিনিট রয়েছে। হ্যাঁ বলছি, কালকে প্রথমেই আমার বক্তব্যটা রেখো, আমার প্রচুর কিছু লিখেছিলাম, সেগুলো আর বলা হলো না আজকে, কালকে করবো। ঠিক আছে, ওকে স্যার, সমীর ওকে সিনহা ওকে, আসলে থ্যাংক কি ইউ। আর বলতে পারে দেবাংশুদা? সমীর সিনহা যেখানে এসেছে, আমরা কি বলবো সেখানে, বলুন? তা না, আর উনি বললে শুধু শুনতেই ইচ্ছা করে। সত্যি কথা বলতে কি, উনার গলার শব্দটা এত মধুর, কেউ মানুক আর না মানুক, উনার কথা শুধু শুনতে ইচ্ছা করে আসলে। না স্যার, এটা আসল বাস্তব সত্য স্যার। উনার কথায় কোনো বোরিং ফিল নেই, মানে একদমই বোরিং হবে না, আপনি ঘন্টার ঘন্টা শুনতেই থাকুন। বিপ্লব এত সুন্দর মিষ্টি অনেক ভাব। সময় পাবো আমরা, কথা বলার অনেক সময় পাবো, প্রতিদিন বলতে পারবো, কিন্তু ওই লোককে আমরা পাবো না রেগুলার দাদা। এটা আমাদের কাছে একদম। এক্সট্রা এক্সপেকটেশন ছিল, আমরা সেটা অ্যাচিভ করেছি। মানে ওই দাদার এত সুন্দর ভয়েস, মিষ্টি কথা, মনে হচ্ছে মনে ছুঁয়ে গেল, অনেক সুন্দর লাগে। আর সব থেকে বড় কিছু কোশ্চেন নিয়ে নাও, কিছু কোশ্চেন নিয়ে নাও। তবে হ্যাঁ, একটা রিকোয়েস্ট করবো স্যারকে, যে আমরা ভালোভাবে উনার স্বাগতম করতে পারি, তো আমাদেরকে যদি বৈকালের দিকে জানিয়ে দেয়, তাহলে হবে কি, আমরা একটা বড় করে নোটিফিকেশন করে আমাদের গ্রুপে দিয়ে দিব, এটা খুব ভালো হয়। আলিউল স্যার, উনি যে আসবেন, উনার টেলিগ্রাম মেইন অ্যাকাউন্ট থেকে আসছেননি, উনি উনার ভাইয়ের অ্যাকাউন্ট থেকে এসছেন। উনি সাউন্ডও করেছেন, আমি আবার ওনার মাইক মিউটও করেছি। তারপরে আবার যখন খুললাম তো দেখছেন উনি, মানে যদি মেইন অ্যাকাউন্ট থেকে আসলে কোনো অসুবিধা হতো না। আগে থেকে জানলে তো আমরা সত্যি স্বাগতম করতাম, সম্মানের সহিত ওকে স্টেজে ডাকতাম। এটা তো আমাদের চাওয়া পাওয়ার মধ্যেই ছিল। তো যাই হোক, মেঘ না চাইতেই বৃষ্টি হলো আজকে। হ্যাঁ, ভালো। তো সম্রাট স্যার, কোশ্চেন অ্যান্সার কন্টিনিউ করবেন না মিটিংটাকে এন্ড আপের দিকে নিয়ে যাবেন?
আপনি আর করুন, দুটো একটা আপনি নিয়ে নাও, দেবাংশু স্যার আছেন, দু উনি একটা নিয়ে নাও, বক্তব্য দু একটা রাখতে নিয়ে পারেন নাও। না, উনি যা করবেন অনেকে সেটাই আমরা আজকে মেনে তো নেবো। নেওয়াই হলো না কোশ্চেন আনসার, দু একটা নিয়ে নাও, দু একটা নিয়ে নাও দাদা। ঠিক আছে। অভিজ্ঞতা শেয়ার নিয়ে নাও দু একজনের কাছ থেকে, তারা কি বলতে চাচ্ছে, ঠিকভাবে চালানো হচ্ছে কিনা, আরো কিছু কি উন্নত দরকার আমাদের গ্রুপের, সেগুলো যদি কেউ শেয়ার করতে চায় তো আচ্ছা, সামনে এগিয়ে আসতে যাই পারে। হোক, আজকে আর নিতে হবে না। যেটা বলার কথা হচ্ছিল কি, যিনারা নতুন আসছেন তো যে সব প্রশ্নগুলো রাখবেন আমাদেরকে অবশ্যই শুনে একটু হয়তো ন্যাকের টাইপের লাগতে পারে, তো আমাদেরকে ওই সব মনে না করে যিনারা নতুন আসছেন আমাকে একটা নক করবেন বা কল করবেন বা একটা মেসেজ করবেন, পুরোটা জেনে নেবেন। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আমাদের মধ্যে এমডি ইউসুফ আলী স্যার আমাদের গ্রুপের নয়, আমাদের লিডারের মধ্যে নয়। এমডি ইউসুফ আলী স্যার, আপনি কিছু বলতে চাইছিলেন, বলুন। এমডি ইউসুফ আলী স্যার, আপনি কিছু বলতে চাইছিলেন? স্যার, আমি বসিরহাট উত্তর 24 পরগনা থেকে বলছি। আপনারা সকলেই ভালো আছেন? হ্যাঁ স্যার, ভালো, সবাই ভালো। আমি বলতে চাইছি, বলুন। আহ, আজ সোহেল সাহা যে স্যার আজকে বক্তৃতা করছিলেন, ওনাকে আমি ধন্যবাদ জানাবার জন্য আমি একটু ভয়েস করেছিলাম। অসংখ্য হ্যাঁ স্যার। ধন্যবাদ স্যারকে। জি, আর রিকোয়েস্ট করবো, স্যারের কথাগুলো খুব সুন্দর এবং খুব দারুণ, খুব মিষ্টি। আল্লাহ এবং ভগবান তার জবানে অনেক মধু দিয়েছেন, মিষ্টি দিয়েছেন। স্যারকে একটা নির্দিষ্ট দিনে রাখা আমার মনে হয় খুব ভালো হবে, এটা আমার মত। ইউসুফ স্যার স্যার বলতে আপনার চাইছেন যে সেই দিনকে কোনো আমাদের টেজারের কথা হবে না, শুধু শান্তির কথা হবে, ধর্মের কথা হবে, আমাদের মনকে উজ্জীবিত এবং মনকে অনুপ্রাণিত করে আত্মবিশ্বাসে জাগিয়ে তোলার যে বাণী, সেইগুলো আলোচনা হবে, এই তো? একদম। না, জি স্যার, আমি এই সম্পর্কে আলোচনা হবে। হ্যাঁ, এটাই। আচ্ছা, ঠিক আছে। ইউসুফ আলী স্যার, ইউসুফ আলী স্যার অসংখ্য জানিয়ে রাখি, অসংখ্য ধন্যবাদ। আমি আমরা দেখেছি, বিগত দিন থেকে দেখে আসছি, আমাদের গ্রুপে অনেক দিন থেকে উনি আছেন, খুব ভালো লাগে। আর প্রত্যেক দিন এসে কিছু না কিছু বলা যায়, বলে যান, ওর জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কথা, গ্রুপে যারা মিটিং এ অনেক, এখন 120 জন আছো, সেটা একটা কথা বলে রাখি, দেখো গ্রুপটা আমরা বানিয়েছি আমাদের সবার জন্যই। এখানে প্রত্যেকের সম্মান দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে? আরেকটা কথা, যদি পার্সোনালি কিছু বলার থাকে সেটা পার্সোনালি এমন কিছু গ্রুপে পোস্ট করো না যেটা আমাদের নিজস্ব ক্ষতি হয় এবং কিছু ডিমোটিভেট হয়। দুপুরে একজন এসে উল্টো পাল্টা বলছিল, আমি তাকে ব্যান করলাম। আসলে এরা হঠাৎ করে গ্রুপে এসে যাচ্ছে তাই বলা আরম্ভ করে, তারা ভিতরে কিছু জানে না, বোঝে না। অ্যাকচুয়ালি এগুলো হয়তো তার পরিবারের সেই তারা সেই সংস্কৃতিটা পায়নি, যে একটা গ্রুপে যেখানে 10 জন আছে, এখানে কেউ আমরা কাউকে চিনি না, কে কোথা থেকে দেখা হয়েছে, এক জায়গায় হয়ে চিন্তা করলাম যে সবার জন্য ভাবা উচিত। কেননা আমরা কমিউনিটিকে ভালোবাসি, আমাদের টেজারকে ভালোবাসি, এবং আমাদের হাত ধরে যদি সবার উন্নতি হয় সেটা হোক না। যদি সেটা একবার সম্ভব হয় এবং আমরা এটা পেয়ে যাই, একবার উদ্যোগটা শুরু হয়ে যায়, তাহলে আমরা নিশ্চয়ই আমাদের এই যে 2000-এর